এবার ওখান থেকে আমি স্টার্ট করছি। সো উই এম স্টার্টিং ফ্রম দ্য ডিফেক্টস অফ ইমেজ। এটা আমি অলরেডি হাইলাইট করেছি, ডিফেক্টস অফ ইমেজ। সো যখন আমরা ডিফেক্টস অফ ইমেজ নিয়ে কথা বলবো ইন দ্য কেসেস, সেটাতে আমরা বলেছিলাম যে লাস্ট দিনে যে কি কি ধরনের ডিফেক্টস আসতে পারে। সো ফার্স্ট ডিফেক্টস, দু রকমের ডিফেক্টস মেইনলি দেখা যায়। তো একটাতে বলা হয় দ্যাট ইজ কল্ড মনোক্রোম্যাটিক অ্যাবারেশন। দিস ইজ কল্ড মনোক্রোম্যাটিক অ্যাবারেশন, এটা একটা ডিফেক্ট। and another one is chromatic aberration. So এই দুটো মেইনলি আমরা ডিফেক্ট দেখে থাকি, monochromatic and chromatic aberrations. যখন monochromatic aberrationটা হয়, so in case of the monochromatic aberration এর আন্ডারে যে ডিফেক্ট গুলো হয় সেগুলোর মধ্যে একটা মেইন ডিফেক্ট আমরা হাইলাইট করিনি, সেটা হচ্ছে spherical aberration। এইটা আমরা বলেছিলাম লাস্ট দিন, that is the spherical aberration। আর একটা প্রবলেমস ক্রিয়েট হয় সেটাকে বলে কোমা, another is called astigmatism, and third one is called distortion। এই চার রকমের মনোক্রোম্যাটিক অ্যাবারেশনের আন্ডারে হয়। এর মধ্যে মেন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবারেশন। বাকিগুলো ইম্পর্টেন্ট বাট অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট নয়। এবার এই স্ফেরিক্যাল অ্যাবারেশনটা কি হয় এটা আমরা লাস্ট দিন দেখিয়েছিলাম। যখন আমরা স্ফেরিক্যাল অ্যাবারেশনটা দেখাচ্ছি জাস্ট, মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা ডি। সো আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে স্যার 1 এর এটা। In this particular case what happens, suppose যদি একটা মিরর থাকে, suppose আমি কনকেভ মিরর দিয়ে দেখাচ্ছি, it is applicable for convex mirror too। So this is my principal axis and this is my optical center। তো আমার একটা সেট অফ প্যারাক্সিয়াল এবং মার্জিনাল রেজ আছে, আমি ধরে নিচ্ছি এগুলো আমার মার্জিনাল রেজ, রেড কালার গুলো। So these are my marginal rays which is falling over the mirror। এগুলো মিররের উপর এসে পড়ছে, and these are away from the principal axis because this is principal axis। Suppose আমি নাম দিলাম AB। So AB is the principal axis and here you can see this is basically the red color ray, this we can say are the marginal rays। So এটার নাম দিলাম marginal rays which is away from the principal axis। আর আরো কিছু রে আছে যেগুলো আমরা বলছি প্যারাক্সিয়াল রে, সেই প্যারাক্সিয়াল রে গুলো গ্রিন কালারের, আমি ধরে নিচ্ছি these are the paraxial rays। So these are falling over the mirror। So all these rays are basically paraxial rays and red color rays are marginal rays। তো এইখানে যে সেটটা আছে that is basically we denoted by the paraxial ray। এবার কি হয় যখন রিফ্লেকশনের পথ আমরা দেখেছি মাল্টিপল রিফ্লেকশন হচ্ছে, তার মানে এই পার্টিকুলার পোরশন একটা ফোকাস ক্রিয়েট হচ্ছে। সাপোজ এগুলো এসে এসে এখানে পড়ছে, কথার কথা বলছি, এরকম জায়গায় পড়লো, এরকম এখান দিয়ে এরকম এসে পড়ছে, এখান দিয়ে এরকম এসে পড়ছে। সো মাল্টিপল লেভেল অফ ফোকাস হ্যাজ বিন ক্রিয়েটেড ওভার হিয়ার। And another thing which you have seen that here also what happens যে এই রেটা এখানে এসেও কিছু কিছু ফোকাস ক্রিয়েট করবে, that means I am talking about the paraxial ray, মানে paraxial রেটা এখানে এসে কিছু ফোকাস ক্রিয়েট করছে। So after the reflection you can see that these paraxial ray are creating a focus at that particular point। So this is the point where the paraxial ray is creating the focus। তো এই যে ফোকাসটা, সাপোজ এই ফোকাসটার নাম আমি দিচ্ছি, ফর এক্সাম্পল আমি একটা নাম দিলাম, এই ফোকাসটার নাম দিলাম f of m। f of m stands for focus created by the marginal rays।
আর এইখানে যে ফোকাসটা ক্রিয়েট হয়েছে, এখানে একটা ফোকাস ক্রিয়েট হয়েছে, এখানে একটা ফোকাস ক্রিয়েট হয়েছে। সো এই ফোকাসটার নাম দিলাম আমি প্যারাক্সিয়াল রেজ, ফোকাস ক্রিয়েটেড বাই প্যারাক্সিয়াল রেজ। তাহলে আমার একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে ফোকাসের মধ্যে। লজিক যদি দেখা যায় স্যার এখানে একটা ডিফারেন্স আসছে, এই যে ডিফারেন্সটা, একটা পরিষ্কার ডিস্টিংক্ট ডিফারেন্স দেখা যাচ্ছে স্যার। একটা হচ্ছে ফোকাস ক্রিয়েটেড বাই মার্জিনাল রেজ, আর একটা হচ্ছে ফোকাস ক্রিয়েটেড বাই প্যারাক্সিয়াল রেজ। সো উই হ্যাভ সিন দিস ডিস্টেন্স ইজ বেসিক্যালি উই ক্যান সে, এই যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি এটাকেই বলা হয়, দিস ইজ কল্ড spherical aberration. So spherical aberration, definitely it's a defect, it's a kind of monochromatic aberration, but if anyone asks you can you explain it, actual জিনিসটা কি স্যার? actual জিনিসটা হচ্ছে এই যে ডিফারেন্সটা fm minus fp, the difference which you are getting, that is basically the spherical aberration. That means the focus created by the marginal rays on the principal axis and as well as the focus created by the paraxial rays over the principal axis, the distance between these two focuses, this violet line, if you just take a look over the violet line, then you will find there is some distance. তো এই যে ডিসটেন্সটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডিসটেন্সটাকে আমরা বলে থাকি স্ফেরিক্যাল অ্যাবারেশন। এবার এটাকে কি করে কন্ট্রোল করা, অবশ্যই কন্ট্রোল তো করতে হবে, সেটা তো আমরা আসছি। বাট এই স্ফেরিক্যাল অ্যাবারেশনে স্যার দুটো ব্যাপার আছে, এই ভ্যালুটা স্যার পজিটিভ হতে পারে, আবার দেখা যেতে পারে স্যার এই ভ্যালুটা নেগেটিভ হতে পারে। মানে এইখানে আমি একটা জিনিস একটু বলে দিই, যে এটা দেখানোর সময় আমার একটু ভুলে গেছে, মানে প্যারাক্সিয়াল রেজটা মাইনাস আমরা করেছি, এখানে মাইনাসটা করেছি, এফপি মাইনাস এফএম করা উচিত। সো ড্রয়িং অনুযায়ী অ্যাকচুয়ালি ঠিক আছে, বাট ড্রয়িং অনুযায়ী এটা হওয়া উচিত পি হবে প্যারাক্সিয়াল রেজ থেকে, এটা এফএম হবে, মানে এটা কাছে হবে এটা দূরে হবে, আমার এটা উল্টো হয়ে গেছে। তো এনিওয়ে আমাদের জিনিসটা এখানে এফএম মাইনাস এফপি, শুধু আমাকে এইটা দেখতে হবে স্যার এফএম মাইনাস এফএমটা পজিটিভ না নেগেটিভ। তো যদি এটা পজিটিভ হয়, ইন কেস যদি এফপি মাইনাস এফএম মানে ফোকাস ক্রিয়েটেড বাই দ্য প্যারাক্সিয়াল রেজ এন্ড ফোকাস ক্রিয়েটেড বাই দ্য মার্জিনাল রেজ, আমি এখানে এভাবে দেখিয়েছি বলে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তাও এটা মুছে দিয়ে দেখাই, নাহলে আবার কনফিউশন তৈরি হয়ে যাবে। মানে ফোকাসের এই জায়গাটা মুছে দিয়ে দেখাই, তাহলে নইলে কনফিউশন এসে যাবে তোদের। So this is my principal axis in this case. এই রে গুলো হচ্ছে বেসিক্যালি আমার মার্জিনাল রে, আমি একটা রে দেখাচ্ছি, এধার থেকে একটা রে দেখাচ্ছি, এধার থেকে একটা দেখাচ্ছি। সো এই যে মার্জিনাল রেজ গুলো এসছে, সেই মার্জিনাল রেজ গুলো একটা ফোকাস ক্রিয়েট করছে, সেটা কাছে হয় ফোকাসটা, তো এটা এত দূরে হবে না, এটা কাছে হয় বেসিক্যালি। সো দিস ফোকাস ক্রিয়েটেড ইন দ্য নিয়ার পয়েন্ট, ব্যাপারটা এরকম হয়। আর যেটা প্যারাক্সিয়াল রেজ আছে, সেই প্যারাক্সিয়াল রেজের জন্য যে ফোকাসটা ক্রিয়েট হয় সেটা ফার্দার, মানে এইখান থেকে আমার প্যারাক্সিয়াল রেজটা আসছে, তো আমি একটাই মার্জিনাল রেজ নিয়েছি এখানে, এবার এখানে আমি নিয়ে নিলাম প্যারাক্সিয়াল রেজ। So these are the paraxial rays and it has created a focus at the farthest point, মানে এরকম জায়গায় ক্রিয়েট করছে ফোকাসটা। So here the focus is created over here, গল্পটা এরকম, এই হচ্ছে স্টোরি। So here you can see another focus over here, এই জায়গাটা স্যার আপনি আরেকটা ফোকাস পাবেন। তো দুটো ফোকাস হলো, এটা আপনার f of p হলো, আর এই পার্টিকুলার ফোকাসের ফোকাসটা হচ্ছে f of m হলো। তো আমরা দেখি f of p minus f of m, এই যে জিনিসটা এটা পজিটিভ না নেগেটিভ? স্যার if it is positive, তাহলে for a concave mirror or a convex lens, এইটা নরমালি আমরা দেখে থাকি যদি এটা concave mirror হয়, if it is a concave mirror or convex lens, if it is a concave mirror or convex lens, এই পার্টিকুলার ক্ষেত্রে স্যার এটা পজিটিভ আসে, মানে fp minus fm, and if it is a negative, যদি এটা নেগেটিভ আসে সেই ক্ষেত্রে আমরা, and is negative হয় generally convex mirror and concave lens, so এই ক্ষেত্রে এটা নেগেটিভ আসে। সো দুটো আলাদা আলাদা কেস হয় স্যার, যদি
এটা পজিটিভ এসছে, তার মানে বুঝতে হবে আমার কনকেভ মিরর বা কনভেক্স লেন্স ওখানে ইউজ হয়েছে। আর যদি এটা নেগেটিভ আসে তার মানে ঠিক উল্টো, কনভেক্স মিরর অর কনকেভ লেন্স উই হ্যাভ ইউজড। এই হচ্ছে আমাদের বেসিক ব্যাপারটা। এবার এখানে কি হয়, এই জায়গাটায় একটা বিচ্ছিরি টাইপের ইমেজ ফর্ম হয়। সেই ইমেজের ধরনটা আমি বলছি, এখানে এই রে গুলো, এতগুলো রে যখন ইন্টারসেকশন করছে তখন এই পার্টিকুলার পোর্শনে একটা টিপিক্যাল টাইপ অফ একটা ইমেজ আপনি দেখতে পাবেন। সেটা 3 ডাইমেনশনাল ইমেজ। ইমেজটা অনেকটা এই শেপের একটা ইমেজ ফর্ম হয়। মানে আমি এটা ইয়েলো কালার দিয়ে দেখালে তুমি বুঝতে পারবে, এই শেপের একটা ইমেজ ফর্ম হয় এরকম। সো এই টাইপের একটা টিপিক্যাল টাইপ অফ ইমেজ ইউ উইল গেট ফ্রম হিয়ার, এরকম শেপের। সো দিস ইমেজ ইজ এ ব্লাড ইমেজ, এবং এই যে কার্ভটা দেখছেন এই কার্ভটাকে নাম দেওয়া হয়, দিস ইজ কল্ড কস্টিক কার্ভ। অনেক সময় জিজ্ঞাসা করে যে কস্টিক কার্ভটা কেন হয়, তখন বলতে হবে caustic curve has happened because of spherical aberration, and if it is positive in the spherical aberration then you can say that it happens because of the concave mirror either or for convex lens, but if it is negative that means it is happening because of the convex mirror or concave lens. And the curve is a blurred image ta form hoche, eta actually একটা image. So এই ইমেজটা খুব ব্লার্ড ইমেজ হয়, and it is a look like a 3 dimensional image because it's not a 2 dimensional image, it's a kind of 3 dimensional image you will get over here. And that particular 3 dimensional image in the colloquial language we used to say it's a caustic curve. So that is basically the caustic curve which happens because of the spherical aberration. যখন spherical aberration হবে এটা হবে। তো স্ফেরিক্যাল অ্যাবারেশন থেকে এটা বুঝে নেওয়া গেল, স্ফেরিক্যাল অ্যাবারেশন হচ্ছে অ্যাকচুয়ালি মনোক্রোম্যাটিক অ্যাবারেশনের একটা পার্ট। এখানে কোমা হতে পারে, অ্যাস্টিগম্যাটিজম, ডিস্টরশন, অনেক কিছু হতে পারে, এগুলো সবই ডিফেক্টস অফ এ লেন্স অর মিরর। বাট আমরা মেইনলি স্ফেরিক্যাল অ্যাবারেশনটা নিয়ে বেসিক্যালি ডিসকাস করি। এবার এটা ডিফেক্টসটাকে তোলার জন্য একটা যেটা আমি বলেছিলাম, মানে হাউ টু অ্যাভয়েড, মানে কারেকশনটা কি করে করবে। স্যার কারেকশন করার জন্য কতগুলো প্রসেস আছে। একটা হচ্ছে বাই ইউজিং স্টপ মেথড, বাই ইউজিং স্টপ দিস মেথড। স্যার স্টপ মেথডটা হচ্ছে এই যে স্ফেরিক্যাল অ্যাবারেশনটা হচ্ছে, এই যে ভায়োলেট লাইনটা আপনি যদি দেখেন এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে দুটোর মধ্যে ডিসটেন্স। সো এটাকে আপনার উড়িয়ে দিতে হবে। তাহলে এটাকে যদি আপনি উড়িয়ে দিতে চান তাহলে ফার্স্ট যেটা করতে হবে, আপনার এই সাইডে যেখানে আপনার ইমেজটা মানে রিফ্লেকশনটা হচ্ছে সেই সারফেসটাকে আপনি ব্লক করে দিন। দ্যাট মিন্স এই জায়গাটা আপনি ব্লক করে দিন, এই জায়গাটা আপনি ব্লক করে দিন। তাহলে আপনি মেজরিটি অফ দা মার্জিনাল রে গুলোকে ব্লক করে দিলেন। সো মার্জিনাল রে ব্লক হয়ে গেলে only you have a paraxial ray, and paraxial ray will create a focus only on a particular point. So একটা পার্টিকুলার পয়েন্টই খালি প্যারাক্সিয়াল রেটা, দিস উইল গোইং টু ক্রিয়েট দ্য ইমেজ ওভার হিয়ার। তাহলে আপনি একটা ইমেজ পাবেন, আপনি দুটো ইমেজ পাবেন না। সো বাই ইউজিং দ্য স্টপ মেথড, স্টপ মেথড মিন্স আপনি অ্যাপারচারটাকে কমিয়ে দিচ্ছেন বিকজ দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস। সো এখানে আপনি কাপড় দিয়ে দিতে পারেন, সিলভারিং করে দিলেন, whatever you want you can do it, take a measure over here, এই জায়গাটা এবং এই জায়গাটা, মানে যেখানে আপনার মার্জিনাল রেটা হিট করছে at that particular point আপনি ব্লক করে দিলেন। So this is one of the method. Another method is, sir, instead of this আমরা জানি যখন মিরর হয় এটা বেসিক্যালি একটা কার্ভ সারফেস, মানে এটা অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল বিকজ স্ফেরিক্যাল মেজর we are saying. তো স্যার একটা যেটা করা যেতে পারে, ইনস্টেড অফ স্ফেরিক্যাল মিরর আপনি ইউজ করতে পারেন ইউজিং এ প্যারাবোলয়েড মিরর। স্যার হ্যাঁ বলো। ফার্স্ট পয়েন্টে লিখেছেন বাই ইউজিং, আরেকবার বলো। ফার্স্ট পয়েন্টে আপনি কি লিখেছেন বাই ইউজিং স্টপ। বাই ইউজিং স্টপ মানে ওখানে আমি কাপড় দিয়ে দিলাম, সিলভারিং করে দিলাম, সামথিং আই হ্যাভ ডান বাই ইউজিং স্টপ। মানে স্টপ মানে ওটাকে ঢেকে দিচ্ছি, কভার করে দিচ্ছি। সো দ্যাটস আই মেনশন বাই ইউজিং স্টপ। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু ইট, অ্যাভয়েড করতে পারো। আরেকটা প্রসেসে তুমি অ্যাভয়েড করতে পারো এটাকে, সেটা হচ্ছে ইনস্টেড অফ দ্য স্ফেরিক্যাল মিরর ইউ ক্যান ইউজ এ প্ল্যানো কনভেক্স লেন্স। সো ইউ ক্যান ইউজ এ প্ল্যানো কনভেক্স লেন্স। তুমি যদি কোনো প্ল্যানো কনভেক্স লেন্স ইউজ করো তাহলে এই স্ফেরিক্যাল অ্যাবারেশন প্রবলেমটা চলে যাবে। This problem you can avoid over here. So there are many other methods by which you can see. আরেকটা তুমি যেটা করতে পারো by using combination of convex and concave lens.
convex and concave lens. তো এর বাদেও অনেক মেথড আছে, আমি জাস্ট এই কয়েকটা মেথডকে দেখালাম। এইটা মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে this is the way we can do these things. এবার এটার বাদ দিয়ে আমরা আরেকটা প্রবলেমস কে হাইলাইট করেছি, দ্যাট প্রবলেম ইজ কোমা। এটাকে বলে কোমা প্রবলেম, মানে বিট এজ। এটা এই প্রবলেম। স্যার বলো স্যার প্যারাবোলয়েড মিররটা কি একটু বলবেন? প্যারাবোলয়েড মিরর মিন্স, প্যারাবোলা মিন্স তোরা ম্যাথসে জানি না করেছিস কিনা, আমাদের স্ফেরিক্যাল মিররটা হচ্ছে এরকম। সাপোজ দিস ইজ এ কনকেভ মিরর, if we take this one we can say it's a convex mirror, but paraboloid mirror means mirror টা itself এরকম শেপের হবে, whether it is from the form of convex or whether it is in the form of concave, এই শেপের মিররটা আসবে। মানে what exactly we are trying to do over here, আমরা মিররটাকে স্যার রিপ্লেস করছি, মানে whether এই মিররটা থাকলে এটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা এই মিররটাকে প্লেস করব ওই জায়গায়, এছাড়া আমাদের সম্ভব না। মানে somehow এটাকে প্যারাবোলয়েড মিরর দিয়ে ইউজ করতে হবে ওই জায়গাটা। এটা ও মানে যখন প্যারাবোলয়েড মিরর দিয়ে কারেকশন করব তখন ওই লেন্সটাকেই তুলে দেবো? লেন্সটাকে তুলে দেবে, আর কিছু করার নেই। ওখানে হচ্ছে না, মানে আমরা কোনোভাবে ওই রেটা এমন ভাবে আসছে, আচ্ছা ওই মিররটাকে তুমি দুটো হয়, একটা ইউজার ইউ রিপ্লেস দ্য মিরর অর রিপ্লেস দ্য লেন্স হোয়াটএভার, আদারওয়াইজ তুমি লেন্স বা মিররটাকে রিপ্লেস করলে না, এক্সিস্টিংটা রেখে কি করতে পারো সেটা তুমি এই ইউজিং স্টপ মেথড, তুমি ওপরের পোরশন নিচের পোরশনে সিলভারিং করে দিলে, এটা একটা করতে পারো। স্যার একটা করতে পারি, এখানে আমার একটা কনভেক্স লেন্স যদি থাকে তাহলে কনকেভ লেন্স ইউজ করব, যদি কনকেভ লেন্স থাকে তাহলে কম্বিনেশন করে কনভেক্স লেন্স দেবো, মানে দুটো লেন্সকে ম্যাচ করিয়ে পাশাপাশি কন্ট্যাক্টে রাখবো, কম্বিনেশন ইউজ করব। অথবা স্যার আরেকটা করতে পারি, যদি আমার মিরর না থেকে লেন্স থাকে, কারণ লেন্সও তো হতে পারে, এটা যদি কনভেক্স লেন্স হয় তাহলেও হতে পারে, কনকেভ লেন্সও হতে পারে, কনকেভ মিররেও হতে পারে, কনভেক্স মিররেও হতে পারে। স্যার তখন আরেকটা করতে পারি, প্রথম কথা লেন্স যদি আমি ইউজ করে থাকি তো আমি লেন্সটা দেখা যাচ্ছে চেঞ্জ করতে পারবো না স্যার, তাহলে কি করব? ফার্স্ট দেখবো আমি কি লেন্স ইউজ করেছি। সাপোজ আমি কনভেক্স লেন্স ইউজ করেছি, তাহলে স্যার পাশে আরেকটা কন্টাক্টে কনকেভ লেন্স দিয়ে দিই। যদি কনকেভ লেন্স ইউজ করে থাকি দেন ওর পাশে একটা কনভেক্স লেন্স ইউজ করব, এভাবে একটা করা যেতে পারে। অথবা স্যার প্ল্যানো কনভেক্স লেন্স করে দিন, ওই লেন্সটা তো কনভেক্স ছিল, দুটো ধারই কনভেক্স ছিল, একটা সাইডকে প্লেন করে দিন, মানে মেক ইট এ প্ল্যানো কনভেক্স লেন্স। যদি আপনি প্ল্যানো কনভেক্স করেন তাহলে এই জিনিসটা, ধরো আপনি এরকম কনভেক্স লেন্স ইউজ করেছেন, আপনার স্ফেরিক্যাল অ্যাবারেশন আসছে, কি করব স্যার? কিচ্ছু না, এই সাইডটা যেটা আছে এই সাইডটাকে চেঞ্জ করে প্ল্যানো কনভেক্স করে দেওয়া হবে, মানে এরকম। তাহলে আমার কোনো অসুবিধা নেই স্যার, এখানে প্যারাক্সিয়াল এবং মার্জিনাল রে এর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, এখানে ওই প্রবলেমটা আসবে না। আলটিমেটলি আফটার দ্য রিফ্রাকশন ইট উইল মিট অর ইট উইল ফর্ম ইন এ সিঙ্গেল ফোকাস। তো এটা কি একটা ফোকাসে মিট করবে, এই জায়গাটা হবে ফোকাস। সো এরকম ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউ ক্যান টেক টু কনসিডার দিস থিংস। এবার এই যে কোমার ব্যাপারটা বলছিলাম, কোমাটা মানে হচ্ছে বেসিক্যালি একটা কমেট শেপ ইমেজ ফর্ম হয়। কোমা মানে বেসিক্যালি ইউ আর ফর্মিং এ কমেট শেপ ইমেজ। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি। স্যার যখন কোমাতে যাচ্ছেন দ্যাট মিন্স ইউ আর ফর্মিং এ কমেট শেপ ইমেজ, এটা একটা হতে পারে স্যার কমেট শেপ ইমেজ। এই কমেট শেপ ইমেজটা বেসিক্যালি মানে অফ এ পয়েন্ট অবজেক্ট, মানে অন এ স্ক্রিন পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস একটা কমেট শেপ ইমেজ ফর্ম করছে, এই জিনিসটাকে আমরা কোমা বলে থাকি। স্যার এটাতে কি হয়, দিস ক্যান বি রিডিউসড বাই প্রপারলি, এটাকে বন্ধ করার জন্য আমার যে রেডাই অফ কার্ভেচার আছে সেই রেডাই অফ কার্ভেচারটাকে রেকটিফাই করতে হবে, এছাড়া আর কোনো আমাদের উপায় নেই। সো রেডাইস অফ কার্ভেচার যেটা আছে সেটাকে আমাদের রেকটিফাই করলে আমি এই কমেট শেপ ইমেজটাকে, মানে এটা ব্লাড ইমেজ হবে না স্যার, ইমেজটা ডিস্টিংক্ট ক্লিয়ার ইমেজ আছে কিন্তু এটা কমেট শেপ অবজেক্ট মানে ইমেজ হয়ে যাচ্ছে, ইমেজটা ওরকম হওয়ার কথা নয় কিন্তু ওরকম হচ্ছে। সো ওটাকে অ্যাভয়েড করতে গেলে আমার রেডিয়াস অফ কার্ভেচারটাকে চেঞ্জ করতে হবে। তারপরে আসছে প্রবলেম লাইক অ্যাস্টিগম্যাটিজম। সো এটা একটা ধরনের ডিফেক্টস যেটাতে ইমেজ অফ এ পয়েন্ট অবজেক্ট অ্যালং দ্য প্রিন্সিপাল ইজ নোন অ্যাজ অ্যাস্টিগম্যাটিজম। এটা একটা চোখের প্রবলেম, মানে ডিফেক্ট অফ স্প্রেডিং দ্য ইমেজ। এখানে স্যার ইমেজটা স্প্রেড করে যায়, দিস ইজ স্প্রেডিং অফ ইমেজ।
এটাও বেসিক্যালি রেডিয়াস অফ কার্ভেচারের প্রবলেমের জন্য হয়। আরেকটা প্রবলেম যেটা আমি বললাম সেটা হচ্ছে ডিসটরশন, লাস্ট ওয়ান। স্যার এইখানে ডিস্টর্ট হয়ে যাবে, মানে আমি লম্বা মানুষ আমাকে বেঁটে থাকছে, আমি বেঁটে আমাকে লম্বা থাকছে, আমি আমার চওড়া এইটুকু আমাকে এতটা চওড়া লাগছে, সো ইমেজটাই ডিস্টর্ট হয়ে যাচ্ছে পুরো ইমেজটা। আমি সোজা হয়ে দাঁড়াচ্ছি মনে হচ্ছে আমি ঘাটটা বেঁকা করে দাঁড়িয়ে আছি, এটাকে বলে ডিস্টরশন। So this another type of problems which you can face from the monochromatic aberration. So আমরা monochromatic aberration এই চারটে টাইপ জেনারেলি হয়, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ স্ফেরিক্যাল অ্যাবারেশন। তো কোয়েশ্চেন যেগুলো কম্পিটিটিভ আছে স্ফেরিক্যাল অ্যাবারেশন দেয় না, বলে স্ফেরিক্যাল অ্যাবারেশন কোথায় হবে, কি করে রেকটিফাই করবে, চারটে প্রসেস। তো স্ফেরিক্যাল অ্যাবারেশন বেসিক ব্যাপারটা হচ্ছে স্যার focal length created by the paraxial rays and focal length created by the marginal এর মধ্যে যে ডিফারেন্সটা, that difference, that distance is called spherical aberration. আর কস্টিক কার্ভ কাকে বলে? স্যার কস্টিক কার্ভ মানে হচ্ছে এখানে যে থ্রি ডাইমেনশনাল ইমেজটা ফর্ম করছে, that three dimensional image is look like a curve, এই যে ইয়েলো কালারের কার্ভটা, that curve is called caustic curve. So that is the main thing of the monochromatic aberration. আমি তোমাকে একটা ডিস্টরশনের ছবি দেখালে আমি হয়তো বুঝতে পারবে। আকাশে এরকম একটা ছবি আছে দেখবে বুকলেটে, সাপোজ একটা পতাকা আছে, তোমার ডিস্টরশন হয়েছে, পতাকাটা কিরকম লাগবে যে আমি বলছি, আফটার ডিস্টরশন ইট লুক লাইক দিস, সো এটা এরকম লাগবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা অবজেক্ট, আর এটা হচ্ছে তার ইমেজ, সো দিস উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে ইমেজটা এরকম হতে পারে স্যার, দিস ক্যান বি অলসো দ্য নেচার অফ দ্য ইমেজ, মানে এটা এধার দিয়ে এরকম গেছে, এটা এধার দিয়ে এরকম গেছে, এটা এধার দিয়ে এরকম গেছে, এরকম গেছে, সো দিস ক্যান বি, দিস আর অল ডিস্টর্টেড ইমেজ। এই ইমেজগুলোকে বলে ডিস্টর্টেড ইমেজ। এটা হতে পারে, এটা হতে পারে, সো দিস আর দ্য কেস অফ ডিস্টর্টেড ইমেজ। সো এই গেল আমাদের মোনোক্রোম্যাটিক অ্যাবারেশনের উপর যে কনসেপ্টগুলো, যে বেসিক জিনিসটা কি, তার কটা পার্ট হয়, different types of defects actually, spherical aberration, coma, astigmatism, distortion, these are different kinds of defects of a lens or a mirror, and the type of defects or spherical aberrations can be defined as the দুটোর মধ্যে যে distance, মানে focal length created by this paraxial ray and focal length created by the mirror, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, লেংথের যে ডিফারেন্সটা, ওইটা কি বলি spherical aberration। কখন এটা পজিটিভ হয় স্যার, কনভেক্স লেন্স এন্ড কনকেভ মিরর, এটা যদি পজিটিভ আসে, স্ফেরিক্যাল অ্যাবারেশন পজিটিভ, তার মানে কি আছে স্যার, কনভেক্স লেন্স আছে বা কনকেভ মিরর আছে, মানে ওটাকে এখন রেকটিফাই করতে হবে। স্ফেরিক্যাল অ্যাবারেশন নেগেটিভ এসেছে, তার থেকে কি বুঝবে স্যার, আইদার কনকেভ লেন্স আছে অথবা কনভেক্স মিরর দিয়ে, মানে ওটাকে এবার রেকটিফাই করতে হবে। সো দিস আর দ্য থিংস হুইচ ইউ শুড নো। এবার আমি দেখবো নেক্সট পোরশনে যেটা আমরা লাস্ট দিন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ক্রোম্যাটিক অ্যাবারেশন। এটা মুছে দিচ্ছি। So now we'll go to the chromatic aberration number 2. So chromatic aberration মানে হচ্ছে এটা মেইনলি লেন্সে, মানে এটা হচ্ছে inability, it is basically means inability of a lens, inability of a lens to focus, inability of a lens to focus all the component, inability of a lens to focus all the component colors of white light. তার মানে স্যার এখানে একটা ডিসপারশনের ব্যাপার আসছে, কারণ ডিসপারশন ছাড়া এই কথাটা আপনি বলতে পারতেন না যে অল দ্য কম্পোনেন্ট অফ কালারস অফ হোয়াইট লাইট, এই কথাটা আপনি ইউজ করতে পারেন যখন আপনি বলছেন ইনএবিলিটি অফ এ লেন্স টু ফোকাস অল দ্য কম্পোনেন্ট কালার অফ হোয়াইট লাইট, দ্যাট মিন্স কিছু একটা গন্ডগোল হচ্ছে যে হোয়াইট লাইটের মধ্যে 7টা কালার আছে, সেই 7টা কালার কিন্তু আলটিমেটলি ছেত্রে যাচ্ছে, মানে ইট মে বি ডিসপার্স ইনটু ডিফারেন্ট কালার্স। তো আমার একটা বডি, সাপোজ আমাকে তুমি দেখছো, কি দেখছো, গ্রিন কালার, এখানটা ব্রাউন এন্ড হোয়াইটিশ মিক্স, ফ্রেমটা ব্ল্যাক, এরকম একটা দেখছো। এবার আমার ইমেজটা যখন ফর্ম করলো, সেই ইমেজটা তুমি দেখছো এখানটা পুরো ইয়েলো হয়ে গেছে, এটা লালচে বা এরকম, এটা শুধু পুরো বডিটা ইয়েলো দেখছো, অথচ আমার বডির কোথাও ইয়েলো নেই। দ্যাট মিন্স it is the inability of a lens to focus the component colors of the white light, মানে কম্পোনেন্ট কালারটাকে করতে পারছে না। কিরকম হয় জিনিসটা, at single point, মানে ফেলছে কিন্তু মাল্টিপল পয়েন্টে ফেলছে।
সাপোজ তোমার কাছে একটা কনভেক্স লেন্স আছে and this is your principal axis and you have been given a concave lens like this. Suppose this is a concave lens like this and this is your principal axis. এটা তোমার principal axis. এবার ঘটনাটা কি হয়, যদি আমার সাথে কথার কথা আমি ধরে নিচ্ছি প্যারালাল রে অফ লাইট আসছে, সো এইভাবে প্যারালাল রে অফ লাইট এসে হিট করলো লেন্সটাকে। এবার করার পর স্যার এখান থেকে কিছু লাইট এখানে গিয়ে মিট করেছে, আবার এই পার্টিকুলার পোরশন থেকে কিছু লাইট এখানে মিট করলো, তো মনে হতে পারে স্যার সেটা তো স্ফেরিক্যাল অ্যাবারেশনই হলো, তাহলে আলাদাটা কি হলো? স্যার আলাদা এটাই হলো, এই পার্টিকুলার পোরশন আমি যখন দেখছি এই পোরশনের লাইট গুলো সবকটা ভায়োলেট লাইট এসছে, মানে এই পয়েন্টে এফ ভি পেয়েছে। স্যার এইখানে যে লাইট গুলো মিট করেছে না, অল দোজ লাইট ইফ ইউ সি, এই পয়েন্টে যেখানে লাইট গুলো মিট করেছে এখানে সমস্ত দেখা গেল রেড লাইট মিট করেছে, মানে এটা এফ অফ রেড পেয়েছে। এবার ধরা হলো আরো কিছু লাইট এখান দিয়ে এসছে, আমি কথার কথা বলছি, আরো 2-3টে লাইট নিলাম আমি, এই লাইটটা এসছে, এবার এই লাইটটা এসে এখানে মিট করেছে প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপর, ইট হ্যাজ মিসড ওভার হিয়ার অন দা প্রিন্সিপাল অ্যাক্সিস, এই জায়গাটা মিট করেছে। স্যার মজার ব্যাপার, এখানে যেটা মিট করেছে সেই লাইটটা দেখা যাচ্ছে অন্য কিছু, একটা ভায়োলেট রেড এখানে হয়তো দেখা যাচ্ছে, কথার কথা বলছি আমি, ইয়েলো মিট করে, সো এটা এফ অফ ইয়েলো এসে গেছে। সো আগেও আপনি ফোকাল লেন্থ পেয়েছিলেন, স্ফেরিক্যাল অ্যাবারেশন ইউ হ্যাভ গট দ্য ফোকাল লেন্থ, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। স্যার স্ফেরিক্যাল অ্যাবারেশনে ফোকাল লেন্থে আপনার লাইটটা কিন্তু স্প্লিট করেনি, হোয়াইট লাইটটা হোয়াইট লাইটই ছিল, ওখানে একটা প্যারাক্সিয়াল লেন্থ জন্য ফোকাল লেন্থ পেয়েছিলেন, একটা মার্জিনাল রে এর জন্য ফোকাল লেন্থ পেয়েছিলেন, দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছিল, সেটাই আপনার ইমেজটাকে ব্লাড করে দিচ্ছিল, এন্ড ইট বিকামস এ কস্টিক কার্ভ। সেটা ছিল আমার স্ফেরিক্যাল অ্যাবারেশন। কিন্তু once I look to the chromatic aberration, it is basically inability of a lens, এটা মিররে রিলেটেডই নয় স্যার, এটা শুধুমাত্র লেন্সে এরকম একটা টিপিক্যাল প্রবলেম আসছে যেখানে আমরা বলি কালার ব্লাইন্ডনেস, মানে একটা কালার বেচারা দেখতেই পায় না, ভায়োলেট কালারটা সে ছেলেটা দেখতেই পায় না, রেড কালার দেখতেই পায় না, তো তার মানে ওর চোখের লেন্সে কোনো একটা প্রবলেম, সেই প্রবলেমটা স্যার মনোক্রোম্যাটিক অ্যাবারেশন নয়, দ্যাট প্রবলেম ইজ chromatic, মানে নিটের স্টুডেন্টদের জন্য বলছি, অপটিক্যাল আইবাইজম। তো chromatic aberration is basically kind of medical problems where the lens of that particular person, সেটা ওম্যান হতে পারে ম্যান হতে পারে, সে একটা পার্টিকুলার লাইট কি দেখতে পাচ্ছে, বাকি লাইট গুলো, বা একটা কি দুটো লাইট দেখতে পারে, বাকি লাইট গুলোর কালার সে আইডেন্টিফাই করতে পারে না, বিকজ তার কাছে ফোকাসটা বোঝে না, কারণ লাইটটা এমন ভাবে লেন্সে টিকরে পড়ার পর স্প্লিট হয়ে যাচ্ছে, তার একটা ফোকাল লেন্থ আসছে এফবি, যেখানে শুধু ভায়োলেট কালারের লাইট গুলো ফোকাস করেছে, এই পয়েন্টটা হচ্ছে এফ আর, দ্যাট ইজ শুধু রেড কালারের লাইট গুলো ফোকাস করেছে, এই পয়েন্টে গুলো হচ্ছে এফ ইয়েলো, দ্যাট মিন্স অনলি দ্য ইয়েলো কালার লাইট হ্যাজ বিন ফোকাসড ওভার দেয়ার। তো ও তিনটে কালার দেখতে পাবে না স্যার, ও বেসিক্যালি একটা কি দুটো দেখতে পাবে, বাকিগুলো দেখতেই পাবে। সো এই যে প্রবলেমটা, কারণ এতগুলো ফোকাস ও দেখতে পাবে না ও চোখে, একটা কি দুটো ম্যাক্সিমাম, অন্যটা ব্লাড দেখবে, তার মানে বাকি লাইট গুলো দেখতেই পাচ্ছে। সো লাইটটা টিকরে পেরিয়ে গিয়ে স্যার ইনস্টিড অফ, আমার লেন্সের কাজ ছিল স্যার রিফ্র্যাকশন, আনফরচুনেটলি লেন্স এখন প্রিজমের মতো বিহেভ করছে, মানে ওর চোখের লেন্সটা এখন আর লেন্স নেই, ওটা প্রিজম হয়ে গেছে। সো প্রিজমের কাজ হচ্ছে ডিসপারশন, কিন্তু স্যার লেন্সে কেন ডিসপারশন হবে, লেন্সে তো রিফ্র্যাকশন হবে, কিন্তু ওর চোখটায় এই ডিফেক্টটা আসার জন্য ও ওই লেন্সটা এখন প্রিজমের মতো বিহেভ করছে, প্রত্যেকটাই আলাদা আলাদা করে কালার গুলোকে সেপারেটলি প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপর ফেলছে, যার জন্য ও ঠিকমতো কালার আইডেন্টিফাই করতে পারছে না। এটা খেয়াল কনকেভ লেন্সেও হতে পারে, এক কেস, এখান দিয়ে লাইট এসে পড়লো, একটা এখানে হিট করলো, এখান দিয়ে লাইট এসে পড়লো, এখানে হিট করলো, সাপোজ এখান দিয়ে আরেকটা লাইট এসে পড়লো ওভার হিয়ার, স্যার সেটা এখানে ফোকাস করলো, another light has come over here, it has created a focus over here, তাহলে আপনি এখানে একটা ফোকাস পেলেন, এখানে একটা ফোকাস পেলেন, সাপোজ এই ফোকাসটা আপনি পেলেন এফ অফ ভায়োলেট, এই ফোকাসটা আপনি পেলেন এফ অফ রেড, তো দুটো ফোকাস হয়ে গেল, দুটো কালারে দুটো ফোকাস হয়ে গেছে, দ্যাট মিন্স inability of a lens to focus all the components of color of white light to a single point, সমস্ত কম্পোনেন্ট অফ কালারটাকে কিন্তু এক পয়েন্টে আনতে পারছে না, এক একটা কম্পোনেন্ট অফ কালারকে এক একটা পয়েন্টে
কনসেন্ট্রেট করছে over the principal axis. So it's a typical type of problems, and that problems is used to say the chromatic aberration. তার মানে স্যার এখানে আমাদের নরমালি chromatic aberrations যখন আমরা করে থাকি সেই ক্ষেত্রে আমাদের এই চোখের ব্যাপারে মানে আমাদের যেটা সিলেবাসে আছে স্যার এই chromatic aberrationটাকে আমরা বলে থাকি longitudinal, or we can say it's a axial chromatic aberration. This is called longitudinal or axial chromatic aberration. এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো এটা মানেটা কি স্যার? এটা মানে হচ্ছে এক্সট্রিম দুটো লাইট যদি আপনি দেন, কারণ এখন তো ওটা লেন্স নেই, আপনি মনে করছেন ওটা লেন্স, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নো মোর এ লেন্স, ইট ইজ বিকাম এ প্রিজম। তো প্রিজমে যদি স্যার লাইটটা টিকরায়, একটা প্রিজমে হোয়াইট লাইট এসে পড়লো, সাপোজ দিস ইজ এ হোয়াইট লাইট, তো এই লাইটটা স্যার 7টা কালারে ভেঙে যাবে, একদম নিচের কালারটা হয়ে যাবে ভায়োলেট, আর একদম টপের কালারটা হয়ে যাবে রেড। তো এখানে এর মাঝখানে অন্য কালার গুলো আছে, গ্রিন আছে, ইন্ডিগো আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, অল দ্য কালারস রিমেন্স ইনসাইড ইট। টপের কালারটা রেড, নিচের কালারটা ভায়োলেট, এটার ওয়েভলেংথ ম্যাক্সিমাম। দিস ইজ ওয়েভলেংথ ইজ ম্যাক্সিমাম red, and here the wavelength, if you see, this wavelength is minimum. তো আমার এখানেও কি হবে স্যার, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা এসে যাবে একটা fr মাইনাস fb। এইটাকে আমরা বেসিক্যালি লিখে থাকি লংগিটিউডিনাল অর অ্যাক্সিয়াল ক্রোম্যাটিক অ্যাবারেশনস, মানে দুটোর জন্য যে ফোকাল লেন্থ হচ্ছে তার যে ডিফারেন্সটা, সো দ্যাট ডিফারেন্স ইজ বেসিক্যালি কল্ড লংগিটিউডিনাল অর অ্যাক্সিয়াল ক্রোম্যাটিক অ্যাবারেশন। আর এটাকে আমরা মিন করে লিখি ওমেগা ইনটু এফ। এবার এই ওমেগাটাকে আমরা বলে থাকি বেসিক্যালি ওই দিস ওমেগা ইজ কল্ড ডিসপারসিভ পাওয়ার। দিস ইজ কল্ড ডিসপারসিভ পাওয়ার of the material of lens. তার মানে আমার বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমার এই ওমেগা ইনটু এফ, এফটা মানে হচ্ছে আমার বেসিক্যালি ফোকাল লেংথ যেটা আসবে, ফাইনাল যেটা ফোকাল লেংথ আসবে। সো এই দুটোর যে মাঝখানের যে ডিফারেন্সটা সেটাকে আমি ওমেগা ইনটু এফ দিয়ে ট্রিট করি, এই ওমেগাটাই আমাদের ডিসপারসিভ পাওয়ার। এবার দেখা যায় যদি স্যার এই যে ভ্যালুটা, স্যার যদি এই ভ্যালুটা পজিটিভ হয়, আবার এরকম হতে পারে এই ডিফারেন্সটা নেগেটিভও হতে পারে। So if it is seen that এই ভ্যালুটা তুমি যেটা পেয়েছো এটা পজিটিভ, এটা ফর এ কনভেক্স লেন্স এন্ড নেগেটিভ ফর এ কনকেভ লেন্স। এটা পজিটিভ আসা মানে বেসিক্যালি লেন্সটা হচ্ছে আপনার যেটা হচ্ছে সেটা আপনার কনভেক্স লেন্সে যাচ্ছে, যদি নেগেটিভ আসে তার মানে বুঝে নিতে হবে এটা কনকেভ লেন্স। সো কখন এটা হবে, পজিটিভ যখনই আসছে তখনই বুঝতে হবে এটা কনভেক্স লেন্স আছে আপনার ওখানে, আর যদি নেগেটিভ আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা আপনার কনকেভ লেন্স আছে। সো এফ পজিটিভ হবে একটা কনভেক্স আর এখানে নেগেটিভ। সো অ্যাবারেশন পজিটিভ মানে কনভেক্স লেন্স, নেগেটিভ মানে কনকেভ লেন্স, কারণ এখানে ফোকাল লেংথ আপনার পজিটিভ আছে, এখানে ফোকাল লেংথ আপনার নেগেটিভ আছে। আর এই ডিফারেন্সটা রেড এন্ড ভায়োলেটের জন্য যে ফোকাল লেংথটা পাচ্ছ তুমি, মানে দিস ফোকাল লেংথ ইজ অনলি জাস্ট বিকজ অফ দ্য রেড লাইট, and this focal length মানে f of v is only because of the violet light. So now this difference is basically the chromatic aberration. তাহলে আমি যদি পিকচারে দেখাতে চাই in terms of this, আমরা যে পিকচারটা ড্র করেছি স্যার সেখানে যদি দেখাতে চাই তাহলে আমাদের what will be the chromatic aberration sir? এখানে এই পোরশনটা হচ্ছে chromatic aberration, এই পোরশনটা হচ্ছে আমাদের chromatic aberration. So this is basically the chromatic aberration. অর্থাৎ এই যে ডিসটেন্সটা, দিস ডিসটেন্স ভায়োলেট কালার লাইন and this violet color, this particular portion is the chromatic aberration. এবার এটা যে যে ভায়োলেট আর রেড লাইটের মধ্যে এটার জন্য হবে। So this is the way we used to say the chromatic aberration, এই ব্যাপারটা বোঝা গেল। এবার আরেকটা জিনিস আমাদের শিখতে হবে এখানে, এটা মোটামুটি একটা আইডিয়া এসে গেল যে বেসিক জিনিসটা কি chromatic aberration. Now এবার আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটাকে বলা হয়
অ্যাক্রোম্যাটিসিজম। ছোট্ট করে জিনিসটা বলে দিই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে স্যার একটা প্রপার্টি। দিস ইজ বেসিক্যালি এ প্রপার্টি। এই প্রপার্টিটা হচ্ছে না অফ combination of lengths, basically it's a property of combination of lengths যেটা which is free from chromatic aberration. সেই প্রপার্টিটাকেই বলে অ্যাক্রোম্যাটিসিজম। এবং যে লেন্সের মধ্যে এই প্রপার্টিটা শো করছে সেই কম্বিনেশনটাকে আমরা বলে থাকি, দিস কম্বিনেশন উই ইউজ টু সে দ্য অ্যাক্রোম্যাটিক কম্বিনেশনস। সো অ্যাক্রোম্যাটিক কম্বিনেশনস বলা হয় যে দুটো লেন্সের মধ্যে এই প্রপার্টিটা শো করছে, দ্যাট ইজ কল্ড অ্যাক্রোম্যাটিক কম্বিনেশন। মানে এটা বেসিক্যালি একটা প্রপার্টি, এমন ভাবে লেন্সটাকে আপনি কম্বাইন করেছেন যাতে আপনার ক্রোম্যাটিক অ্যাবারেশন প্রবলেমটা অ্যারাইজ করবে। এর কতগুলো কন্ডিশন আছে। সো এক নম্বর কন্ডিশন যেটা, সেটা হচ্ছে কনভেক্স লেন্স এন্ড কনকেভ লেন্স ডিফারেন্ট মেটেরিয়াল এন্ড সুটেবল ফোকাল লেন্স নিচ্ছেন, ইন কন্ট্যাক্টে রাখছেন। সেক্ষেত্রে ওমেগা 1 বাই ওমেগা 2 যেটা, সেটা হবে f1 বাই f2। এটা হচ্ছে একটা কম্বিনেশন, এটা একটা কন্ডিশন। তার মানে আপনি একটা কনভেক্স লেন্স নিয়েছেন প্লাস আপনি একটা কনকেভ লেন্স নিয়েছেন, দুটো লেন্স নিয়েছেন। সো এই দুটোকে আপনি কম্বাইন করেছেন অফ এটার ডিফারেন্ট মেটেরিয়াল, মানে এটার যা মেটেরিয়াল এটা তা মেটেরিয়াল অফ সুটেবল ফোকাল লেন্থ, মানে এটার একটা ফোকাল লেন্থ আপনি f1 ধরছেন, এটার f2 ধরছেন। So these are the focal lengths you have considered. So এবার এই যে ফোকাল লেন্থ আপনি নিচ্ছেন, কনভেক্স লেন্স এন্ড কনকেভ লেন্স, দুটোর আলাদা আলাদা ফোকাল লেন্থ, দুটোর মেটেরিয়ালও স্যার, দুটোর রিফ্র্যাক্টিভ ইনডেক্স এক নেই, মানে অফ ডিফারেন্ট মেটেরিয়াল, কিন্তু আপনি এটাকে, এটার মেটেরিয়াল ধরুন আপনার মেটেরিয়াল 1 আছে, এটার মেটেরিয়াল আছে 2, তো আপনি কম্বাইন করলেন, এটা কনভেক্স লেন্স নিলেন, এটাকে কনকেভ লেন্স, দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ অ্যাটাচ। তো এটা আপনার আলাদা মেটেরিয়াল আছে স্যার, দিস ইজ ইওর কনকেভ লেন্স, this one is your concave lens, red color স্যার। এটার ফোকাল লেন্থ আপনি নিচ্ছেন f1, এটার ফোকাল লেন্থ নিচ্ছেন f2, আর এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যাক্সিস। সো এটাকে এমন ভাবে রেখেছেন, কিন্তু আপনার এই দুটো যে ফোকাল লেন্থ আছে, এই পার্টিকুলার ফোকাল লেন্থে আপনি দেখবেন যে আপনার হোয়াইট লাইট আসছে, তো r1 r2 দুটো আলাদা আলাদা ফোকাল লেন্থ আছে। So this is your lens number 1, this is your lens number 2, L2 L1 দুখানা লেন্স এমন ভাবে জয়েন করেছেন যে একটা রে অফ লাইট যখন এসে পড়ছে, সাপোজ a ray of light is falling over here and after refraction it is coincide to a particular point, একটা পয়েন্টে মিট করবে স্যার, এই পয়েন্টে আপনার ফোকাস। তো সেই ক্ষেত্রে দুটোর যে ডিসপারসিভ পাওয়ারের রেশিও সেটা f1 f2 সে দুটোর ফোকাল লেন্থ রেশিওর সাথে সেম হবে। এটা হচ্ছে কন্ডিশন। অ্যাক্রোম্যাটিসিজম যখন তুমি করছো, তার মানে এই কন্ডিশনটা তোমায় মনে রাখতে হবে যে দুটো লেন্স দিয়েছে, একটা কনভেক্স একটা কনকেভ, দুটোর আলাদা আলাদা ফোকাল লেন্থ আছে, বাট দিস হ্যাজ টু ডিফারেন্ট মেটেরিয়াল and achromatism is coming when you see the two dispersive power ratio is equal to the ratio of their focal length. এটুকু মনে রাখলেই আমাদের কাজ হয়ে যাবে এই ক্ষেত্রে। নেক্সট আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে আর কিভাবে কি কন্ডিশনে আমি অ্যাক্রোম্যাটিসিজম করতে পারি যখন দুটো থিন লেন্স নিচ্ছে আর at finite size, finite distance, আপনি একটা ফাইনাইট ডিসটেন্সে রাখছেন, সেটা দিয়ে আপনি করতে পারেন। কিরকম স্যার, ছবিটা কিরকম দাঁড়াবে? ফাইনাইট ডিসটেন্সটা হতে হবে, এই ফাইনাইট ডিসটেন্সটাই হচ্ছে আসল, যেটা আমরা চশমাতে ইউজ করি, এই ফান্ডাটাই করি কালার ব্লাইন্ডনেসে। স্যার এটা করা হয় ওমেগা 1 ইনটু f2 প্লাস ওমেগা 2 ইনটু f1 ডিভাইডেড বাই ওমেগা 1 প্লাস ওমেগা 2।
এই ডিসটেন্সটা হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, এই ডিসটেন্সটা যেন ঠিক থাকে, নইলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। স্যার এই জিনিসটা when two thin lengths are at finite distance এখানে এবার এই পার্টিকুলার পোরশনে যখন ওমেগা 1 is equal to this way we can manage these things, এটাকে আমাকে দেখে নিতে হবে এই জিনিসটা যেন ঠিক হয়। কিন্তু স্যার এখানে একটা ব্যাপার আছে স্যার, যদি ওমেগা if it is happen ওমেগা 1 is equal to ওমেগা 2 হয়েছে, মানে দুটো লেন্সের ডিসপারসিভ পাওয়ার যদি সেম হয়ে যায় তখন x এর ভ্যালুটা এসে যাবে f1 plus f2 by 2, এটা এসে যাবে, this will be the dispersive power। তাহলে এবার এখান থেকে আমি যখন করব তাহলে আমার ফার্স্টে এটা একটা লেন্স আছে স্যার, আমি আরেকটা লেন্সকে এখানে নিয়েছি, দুটো লেন্সকে এখানে মেল, তার মানে এই ডিসটেন্সটাই হচ্ছে আমার x। স্যার দিস ইজ মাই L1, দিস ইজ মাই L2, এটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস গেল। এবার আপনার যাই হোক না কেন আমার আলটিমেটলি রে অফ লাইট, আমি একটা দিয়ে দেখাচ্ছি স্যার, এখানে এলো, এখানে গেল, আলটিমেটলি রিফ্লেক্ট হয়ে এখানে গেল, মানে রিফ্র্যাক্ট হয়ে এখান থেকে গেল, এখান থেকে এধারে গেল, এখান থেকে রিফ্লেক্ট হয়ে এধারে গেল, রিফ্র্যাক্ট হয়ে। সো আলটিমেটলি আমি একটা পয়েন্টই পাবো, এন্ড দ্যাট ইজ উইল বি অ্যাপ্লিকেবল ফর আদার রে অলসো। প্রত্যেকটা রে স্যার এইভাবেই বিহেভ করবে। এখান থেকে এটা যাবে, সাপোজ আরেকটা রে নিয়ে আমি দেখাচ্ছি, এখান থেকে দিস পার্টিকুলার রে ইজ মুভিং লাইক দিস, এটা এরকম গেল এবং এটা গিয়ে এখানে ফোকাসটা হিট করছে। This ray is moving like this moving like this, after refraction it moved to this level। তাহলে স্যার একটা জায়গাতেই আমরা বেসিক্যালি ফোকাসটা পাচ্ছি, তার মানে আমার আর ক্রোম্যাটিক অ্যাবারেশনের প্রবলেমটা থাকছে না। অ্যাস্টিগম্যাটিজম ইউজ করলে আমি ক্রোম্যাটিক অ্যাবারেশনটাকে অ্যাভয়েড করতে পারবো। সো হাউ উই ক্যান ইউজ দিস থিংস স্যার, তিনটে ভাবে করা, একটা হচ্ছে মেন প্রসেস, এটা একটা করা যায়, আর একটা হচ্ছে যদি থিন লেন্স হয় সেক্ষেত্রে স্যার আপনি একটা সার্টেন ডিসটেন্স দূরে রাখবেন এবং এই ডিসটেন্সটা যেন এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, প্রোভাইডেড when ওমেগা 1 is not equal to ওমেগা 2। আর দুটো লেন্সের ডিসপারসিভ পাওয়ার যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু x এর ভ্যালুটা এটা নয়, সেক্ষেত্রে x এর ভ্যালুটা এটা হবে। সো দিস ইউ হ্যাভ টু থিংক। তো এই দুটো কন্ডিশন, অ্যাস্টিগম্যাটিজম বেসিক্যালি কি না, এটা হচ্ছে একটা প্রপার্টি অফ কম্বিনেশন অফ টু লেন্সেস আপনি ইউজ করছেন to avoid the chromatic aberration। So chromatic aberration টাকে অ্যাভয়েড করার জন্য আপনি অ্যাস্টিগম্যাটিজম ইউজ করছেন। কিভাবে করতে পারেন স্যার, এই দুটো কন্ডিশনকে ফুলফিল করে আমি করতে পারি। এক নম্বর কন্ডিশন সেটা হচ্ছে যে স্যার আমার যে দুটো লেন্স আছে, যে একটা কনভেক্স একটা কনকেভ, এটা দিয়ে একটা করতে পারি যেখানে দুটোকে কন্ট্যাক্টে লাগিয়ে আমি অ্যাস্টিগম্যাটিজম ফর্ম করতে পারি, অথবা আরেকটা করতে পারি সেখানে আমার এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। স্যার সেকেন্ড ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমার দুখানা কনভেক্স লেন্সকে, কিন্তু সেটা থিন কনভেক্স লেন্স হবে, তাকে একটা সার্টেন ডিসটেন্স x ডিসটেন্স দূরে নিয়ে গিয়ে I can form these things and I can create the chromatic aberrations। কি সরি মানে astigmatism, যেটা আমি chromatic aberrationটাকে অ্যাভয়েড করতে পারি। এই হচ্ছে লেন্স রিলেটেড ইস্যুস বা প্রবলেমস গুলো আমি দেখালাম যে কি কি প্রবলেমস নরমালি লেন্সে হয় বা সেটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করা যায় বা কি কি করা যায়। এবার যখন রিফ্রাকশন টু প্রিজম আমি দেখিয়েছি, মিনিমাম ডেভিয়েশন দেখিয়ে দিয়েছি, এবার লাস্ট দিনে যে সিলভারিং এর উপর যে জিনিসটা দেখাচ্ছিলাম তার একটা দুটো প্রবলেমস আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কিভাবে অ্যাকচুয়ালি প্রবলেমটা সিলভারিং এ থাকে। আফটার দ্যাট উই উইল মুভ টু দা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এন্ড রেনবো ক্রাইটেরিয়া বা ডিসপারশন অফ প্রিজমটা দেখাবো। ধরো একটা প্রবলেমস দেখলে দেখতে পাবে যে কি ধরনের প্রবলেমসটা আগের দিন আমি দেখাতে চাইছিলাম ওটা হয়ে ওঠেনি। সাপোজ এই টাইপের প্রবলেমস যেটা দেয় তোমাদের পরীক্ষায়, তোমাকে বলছে এ লেন্স মেড অফ গ্লাস of Ri that given 3/2, মানে refractive index 3/2 and has a focal length, এটা যে focal length আছে that is f, it is given
এবার বলেছে find the focal length, find the focal length, find the focal length when it is immersed, when it is immersed in water, যেটার মিউ কিনা 4/3। এই তোমায় বলেছে। তো তুমি ফার্স্ট ফর্মুলাটাকে ইউজ করবে স্যার। ফর্মুলা আমরা যেটা আগের দিন দেখেছি, লেন্স মেকার ফর্মুলা স্যার ইউজ করব। লেন্স মেকার ফর্মুলা কি সেটা স্যার? 1/f is equal to mu2/mu1 minus 1, আর এখানে লিখবো 1/r1 minus 1/r। এই ফর্মুলা আমরা ইউজ করব। স্যার এটা কেন আমরা ইউজ করলাম, কেন আমরা এই ফর্মুলা ইউজ করলাম না 1/v minus 1/u is equal to 1/f? কারণ এটার ভ্যালু যদি আমার 1/f হয়, তো আমি তো এইভাবেও 1/f টা পেতে পারতাম। আমাকে এই ফর্মুলাটা কেন ইউজ করতে হবে? তার রিজন হচ্ছে এটা ইউজ করতে গেলে তোমার লেন্সটা থিন হতে হবে, এবং দ্বিতীয় কথা ইমেজ ডিসটেন্স, অবজেক্ট ডিসটেন্স জানতে হবে। এখানে তোমার সেসব কিছু বলে দেয়নি, শুধু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফোকাল লেংথ f বলেছে, আর ফাইন্ড দ্য ফোকাল লেংথ when it is immersed in water বলেছে। তো কোনো কিছুর ব্যাপারে তোমাকে আর কোনো রকম ইনফরমেশনস তোমার কাছে জানা নেই, কিচ্ছু তোমায় বলে দেয়নি। ইভেন এই যে লেন্সটা, এটা কি ধরনের লেন্স, কনভেক্স লেন্স না কনকেভ লেন্স, নাকি বাইকনভেক্স নাকি কনকেভ, কিচ্ছু বলে দেয়নি। সেক্ষেত্রে তোমার ইমেজ ডিসটেন্স এন্ড অবজেক্ট ডিসটেন্সের বাইরে কোনো ইনফরমেশন জানা নেই, তাহলে তোমার এই ফর্মুলাটা ইউজ করে কোনো লাভ হবে না। অর্থাৎ তুমি যখন অঙ্কটা পড়বে তখন এটাও বোঝা উচিত হোয়াট আর দ্য টাইপ অফ ইনফরমেশন ইজ প্রোভাইডেড এন্ড হোয়াট এক্স্যাক্টলি দে আর আস্কিং টু ফাইন্ড আউট। স্যার দে আর আস্কিং টু ফাইন্ড আউট দ্য ফোকাল লেংথ। তো ফোকাল লেংথ স্যার এভাবেও বার করা যায়, এভাবেও বার করা যায়, কিন্তু মুশকিলটা হচ্ছে এভাবে যদি আমি বার করতে যাই, আমার অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্সটা একটা ম্যাটার করবে, যেটা কিছুই জানি না। তো ওই জন্য আমার পক্ষে সম্ভব না। সো দ্যাটস হোয়াই উই উইল ডিলিট দিস পার্টিকুলার। এবার প্রশ্নটা হচ্ছে এটাতে আমি কিভাবে করব। ওরা ফার্স্টে বলেছে লেন্স মেড অফ গ্লাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 3/2 হ্যাজ ফোকাল লেংথ f। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা যদি আমি লিখি, এই ফোকাল লেংথটা তার মানে স্যার এয়ারে আছে, তার মানে আমি লিখতে পারি f অফ এই যে ফার্স্ট এই যে ফোকাল লেংথটা আমায় গিভেন, এইটা মানে আই এম টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার ফোকাল লেংথ। সো এই ফোকাল লেংথটা যখন লিখছি, তার মানে আমি বুঝতে পারি এই যে mu2টা আর mu1টা, এই mu2টা হবে গ্লাসে, আর এই mu8 এটা হবে এয়ারে। অর্থাৎ এই ফর্মুলায় mu2টা আমি ইউজ করব mu অফ g, আর mu1টা যেটা ইউজ করব সেটা ইউজ করব mu অফ a। কেন ইউজ করব স্যার? ওকে, তার কারণ হচ্ছে আমি যখন ফার্স্টে লেন্সটা নিয়েছিলাম তখন আমার এই লেন্সটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলছে μg, সেটা বলে দিয়েছে 3/2। দিস ইনফরমেশন দে হ্যাভ অলরেডি গিভেন, এটা দেওয়া আছে। তাহলে এটা কোয়াইট ন্যাচারাল, এর চারপাশে তো স্যার নিশ্চয়ই জল থাকবে না, কারণ ও তো পরে জলের মধ্যে ডুবাচ্ছে, বলছে ইমার্সড ইন ওয়াটার ল্যাটার, বাট ফার্স্ট ইট ওয়াজ ইন এয়ার। ধরে নিতে হবে এটা ভ্যাকামে আছে, মানে এয়ারে আছে, তো ন্যাচারালি আপনার এই সাইডে যে পোরশনটা আছে, এই জায়গাটা, মানে ইফ আই কনসিডার দিস পার্টিকুলার পোরশন, স্যার এটা নিশ্চয়ই ওয়াটার থাকবে না, এটা থাকা সম্ভব না। তাহলে ওয়াটার যদি না থাকে, তাহলে আমি ওয়াটারটাকে আমি মুছে দিচ্ছি, তাহলে ওয়াটার নেই, মানে এটা কিসের মধ্যে আছে স্যার? এয়ারের মধ্যে আছে। তো যদি এয়ারে থাকে, তার মানে এখানে মিউ অফ a ইজ ইকুয়াল টু 1, এধারেও মিউ অফ a ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা বুঝে নিতে হবে স্যার যে আপনার যে লাইটটা আসছে, সেই লাইটটা সামহাউ এয়ার থেকে এসে এখানে রিফ্লেক্ট করে এরকম কোন একটা যাচ্ছে, তার উপর বেস করে এই ইনফরমেশন, এই ফোকাল লেংথটা আপনি পেয়েছেন। এই যে এখানে ফোকাল লেংথটা আপনি পেয়েছেন, এই ফোকাল লেংথটা এই কনসেপ্টের উপর বেস করে পেয়েছেন। তাহলে এখানে আমরা লিখতে পারি μg মাইনাস μa, এটা গেল ফার্স্ট পোরশন, μg minus μa, this one, and that we can write down 1/r1 minus 1/r2, এটা লেখা যায়। সো এখান থেকে আমি এটা মুছে দিলাম। সো দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 1।
এবার বলছে এই লেন্সটাকে জলের মধ্যে ডোবানো হলো, অর্থাৎ এই লেন্সটা ছিল, এই সাইডে এয়ার ছিল, এই সাইডে এয়ার ছিল, নাও ইট ইজ ইমার্সড ইনসাইড দ্য ওয়াটার। দ্যাট মিন্স এই যে চারপাশের যে পোর্শনটা, এবার স্যার এটা ওয়াটার হয়ে গেল। এই নীল রঙের কালারটা জলের কালার। তো তার জন্য স্যার এখানে যে মিউজিউটা ছিল একই থাকবে, এই সাইডের এবার মিউ অফ ওয়াটার এসে গেল। তাহলে পরের ক্ষেত্রে যে ফোকাল লেন্থ, সাপোজ আমি ধরছি f1, যেটা আমায় বার করতে হবে, সেই ফোকাল লেন্থটা আমি লিখবো এখানে। যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি ফর দ্য সেকেন্ড কেস, আই এম গোইং টু অ্যাপ্লাই দিস পার্টিকুলার ফর্মুলা। তাহলে এবার কোথা থেকে লাইটটা কোথায় ঢুকবে স্যার? জল থেকে লেন্সে ঢুকবে। সো দ্যাট মিনস ইন দিস কেস পরের ক্ষেত্রে স্যার এক হবে না, এখানে জল থেকে লাইটটা লেন্সে ঢুকে আবার জলে বেরিয়ে যাবে। তার মানে আমার যেখান থেকে ঢুকছে সেটা নিচে, আর যেখানে ঢুকছে সেটা উপরে। সো আমি এখানে বলতে পারি বেসিক্যালি মিউ জি বাই মিউ ডাব্লিউ মাইনাস 1, আর এখানে লিখলাম 1/r1 মাইনাস 1/r2, and that is my equation number 2. এবার তো বেরিয়ে যাবে স্যার, দুটোকে ডিভাইড করব আর 1/r1 মাইনাস 1/r2 কেটে যাবে, আমার সলভ হয়ে যাবে, কারণ মিউ জি মিউ এ জানি। স্যার বলো। স্যার বলছিলাম যে এইটা যখন আর কি জলে ইমার্স করা হলো, হ্যাঁ, তো মানে বাইরে মানে ওই ওপরের মিউটা মিউ অফ ওয়াটার হবে না? না, বেসিক্যালি দেখো, তোমার যখন জলে ইমার্স করেছো তখন ইনস্টেড অফ এয়ার এই যে ব্লু কালার, এটার সাথে কম্পেয়ার করো। এখানে বাইরেটা এয়ার ছিল আর এটা গ্লাস ছিল, সো এয়ার থেকে গ্লাসে আসছিল। whereas now it is immersed inside the water, so বাইরেটা ওয়াটার আছে আর ভেতরটা গ্লাস যেমন ছিল as usual আছে। so now the ray of light is coming from water to air. so if it is coming from water to air, আমি কি লিখবো? mu g by mu w লিখবো না, কারণ আগে দেখো, আগে mu g by mu a লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে যেটা থেকে ঢুকছে সেটা নিচে যায়, আর যেখানে ঢুকছে সেটা উপরে যায়। সাপোজ আমরা যখন, এইটা সবসময় মাথায় রাখবে, যদি আমি 1 মিউ 2 করি, তার মানে বেসিক্যালি মিউ 2 বাই মিউ 1। এটার মানেটা কি স্যার? এটার মানে হচ্ছে মিউ 1 is the refractive index of the medium from which the light is coming and it is entering to mu 2. That means mu 2 is the refractive index of the material or medium, whatever it is, where the light is entering. So from this medium 1, light is going to the medium 2, that where the refractive index is mu 2. তো এখানে জল থেকে লাইটটা লেন্সে ঢুকছে, তাহলে জলটা থেকে ঢুকছে, তার মানে নিচে জল হবে মিউ ডাব্লিউ আর উপরে গ্লাস হবে। আগের কেসে এয়ার থেকে গ্লাসে ঢুকছিল, মানে লেন্সে ঢুকছিল, তাহলে নিচে এয়ার হবে, উপরে গ্লাস হবে। ব্যাস এইটুকুই কনসেপ্ট, আর কিছু কনসেপ্ট নেই। ব্যাস এবার দুটোকে ডিভাইড করে দিলে তুমি, ব্যাস আর কিছু নেই, এইটাই কনসেপ্ট। যে তিনটে মিডিয়াম এসে যাচ্ছে, কারণ লেন্সটাকে এবার আপনি জলে ডুবিয়েছেন, মানে এবার 1/2 করে দেবে, তো তোমার এখানে এটা এটা কেটে যাবে। সো ন্যাচারালি ইউ আর গোইং টু গেট f of w is equal to 4 into f of a. So this is the answer which you are going to get. f of a মানে বেসিক্যালি f a, মানে তো জলে তোমার 4 টাইমস হয়ে যাবে ফোকাল লেন্থ। তাহলে এবার যদি বলে ভাই জলে পাওয়ার কত হবে, খুব সুন্দর কোশ্চেন, যে জলে ফোকাল লেন্থটা 5 টাইম, এবার পাওয়ার কত হবে? বলবে পাওয়ারটা স্যার 1/4 অফ দা আর্লিয়ার পাওয়ার, 1/4 হয়ে যাবে পাওয়ার, মানে এয়ারে যা পাওয়ার ছিল তার 1/4 পাওয়ার হয়ে যাবে। চলো জাস্ট এইটুকু। এই হচ্ছে আমাদের নর্মাল ফেনোমেনা দিয়ে আমি একটা লাস্ট দিনের কনসেপ্টের উপর দেখালাম। এবার দেখো সিলভারিং অফ লেন্সের একদম ছোট্ট অঙ্ক দেখাচ্ছে একটা। আমরা যাব প্রবলেমসে, প্রবলেমসে ঢুকবো, কারণ প্রবলেমসই তো করতে হবে। সাপোজ তোমাকে এরকম দিয়েছে, বলেছে যে রেডিয়াস অফ এ, তোমাকে বলছে রেডিয়াস অফ কার্ভেচার, এই টাইপের দিচ্ছে, রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য ফেস অফ এ radius of curvature of the face of a plano-convex lens, silvered
সিলভার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সিলভার, সিলভার মানে একটা সাইডকে মিরর হয়ে গেছে, এখন আর লেন্স নেই। প্ল্যানো কনভেক্স লেন্স ছিল, কিন্তু এই সিলভার্ড কথাটা খুব ইম্পর্টেন্ট, সিলভারিং করে দেওয়া হয়েছে। ফ্রম প্লেন সারফেস, ফ্রম প্লেন সারফেস is 12 centimeter, and its refractive index and Ri is 1.5. At what distance? At what distance from the lens? At what distance from the lens will parallel? What distance parallel rays incident? Parallel rays incident on the convex face, on the convex face, এটা কনভার্জ, এটা বার করতে বলছে। আচ্ছা, মানেটা কি দাঁড়াচ্ছে? আমার ফার্স্ট বলছে কি কি ইনফরমেশন আছে স্যার, একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে, প্ল্যানো কনভেক্স মানে, প্ল্যানো কনভেক্স মানে স্যার এরকম ব্যাপারটা এরকম দাঁড়াবে, এটা ফার্স্ট প্ল্যানো কনভেক্স আমি ড্র করলাম। স্যার এখানে একটা মারাত্মক কথা বলেছে, সিলভারিং করে দেওয়া হয়েছে। সিলভারিং কোনটাকে করেছে? ফ্রম প্লেন সারফেস, and it has been seen, সেইটা করার পর ওরা বলছে যে এই জিনিসটা পুরো ঘটনাটা ঘটিয়ে দেওয়ার পর একটা ফোকাল রেডিয়াস অফ কার্ভেচার, যেটা সেই রেডিয়াস অফ কার্ভেচার অন দ্যাট পার্টিকুলার কেস আমরা একটা বার করেছি, সেটার কথা বলেছে যে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য ফেস অফ এ প্ল্যানো কনভেক্স লেন্স সিলভার্ড ফ্রম প্লেন সারফেস ইজ 12 সেন্টিমিটার। মানে এত কিছু করাটার পর এর যে রেডিয়াস অফ কার্ভেচার আসছে সেটা 12 সেন্টিমিটার এরকম একটা দেখা যাচ্ছে। তাহলে আমি ফার্স্টে সিলভারিং করে দিই স্যার। কোনটাকে করব স্যার? এখানে বলেছে প্লেন সারফেসকে সিলভারিং করতে, তাহলে আমি প্লেন সারফেসকে সিলভারিং করে দিলাম। তাহলে এটা আমার একটা কি দাঁড়ালো স্যার? এটা আর প্ল্যানো কনভেক্স লেন্স থাকলো না। প্ল্যানো কনভেক্স লেন্স ওয়্যার দ্য প্লেন সারফেস ইজ সিলভার, মানে এই সাইডটা এখন স্যার মিররের মতো কাজ করবে, এই ধারটা লেন্সের মতো কাজ করবে, আর ভিতরেরটাও লেন্সের মতো কাজ করবে। তার মানে দুটো রিফ্রাকশন হবে, একটা রিফ্লেকশন হবে। এইটুকু দেখে তোমাকে কেউ যদি বলে ভাই বলতে পারবি এটাতে কি কি ঘটবে, তোকে যদি একটা অবজেক্ট এখানে রাখা হয়, হোয়াট আর দ্য থিংস উইল টেক প্লেস, বল। তুমি বলবে স্যার এখানে একটা রিফ্রাকশন হবে, তারপরে এখানে একটা রিফ্লেকশন হবে, 2 নম্বর সারফেস, এইখানে হবে আপনার রিফ্রাকশন, এই পার্টিকুলার পয়েন্টে আপনার হবে রিফ্লেকশন, আর 3 নম্বর এই যে সাইডটা এখানেও হবে আপনার একটা রিফ্রাকশন। সো আপনার দুখানা রিফ্রাকশন, একটা রিফ্লেকশন হবে। ফার্স্টে কি হবে স্যার? ফার্স্টে রিফ্রাকশন হবে। কোনটা হবে স্যার? এই কনভেক্স এই সারফেসটা, কার্ভ সারফেসটা। তারপরে কি হবে স্যার? তারপরে রিফ্লেকশন হবে স্যার, এই সাইডটা যেটা সিলভারিং করে দিয়েছেন ওটা এখন আর প্লেন মিররের মতো বিহেভ করবে, ওটা আর কোনো লেন্স ফেন্স কিচ্ছু নয়, ওটা মিরর, প্লেন মিররের মতো বিহেভ করবে, ওখানে রিফ্লেকশন হবে। তারপরে এই ভিতরে 3 নম্বর সারফেসে কি হবে স্যার? ওখানে আরেকটা রিফ্রাকশন হবে। তারপরে দুখানা রিফ্রাকশন, একটা রিফ্লেকশন আপনি পাবেন, আকাশের অঙ্ক। তাহলে এই যে সাচ লেন্স, এই লেন্সটা কিভাবে কাজ করবে লাস্ট দিনে আমি একটা চার্ট করে দিয়েছিলাম, ভালো করে দেখবে যে প্ল্যানো কনভেক্স লেন্স এই সাইডে সিলভারিং করলে কি হয়, ওই সাইডে পুরো চার্ট বানিয়ে দিয়েছি স্যার। এই টোটাল সিস্টেমটা কিভাবে বিহেভ করবে তোমাকে 4টে অপশন দেবে, এবার তুমি পড়বে ফাঁপড়ে, তখন এই 4টা মনে রাখতে হবে স্যার। এই সিস্টেমটা বিহেভ করবে অ্যাজ এ কনকেভ মিরর, দিস ইজ বিহেভ। এটা আমি লাস্ট দিন চার্টটা করে দেখিয়ে দিয়েছি, নাহলে ভিডিও লেকচারসটা দেখে নেবে যে প্রত্যেকটা চার্টে লেখা আছে যে এরকম সিচুয়েশনে ওটা কিভাবে বিহেভ করে, ইট বিহেভস অ্যাজ এ কনকেভ মিরর। এবং সেই মিররটা বেসিক্যালি কনকেভ মিরর অফ ফোকাল লেংথ এফ, তাহলে সেই ফোকাল লেংথটা আমি ধরছি এফ ফোকাল লেংথ। এটা আবার পাবো কি করে স্যার এই ফোকাল লেংথটা? স্যার এটা এভাবে পাওয়া যাবে, দেখুন 1/f। এবার আপনি এক এক করে লেখা স্টার্ট করুন। এবার এই জায়গাটা একটু খুব মন দিয়ে দেখো, যে মুখস্থ করলে এটা হবে না, এটা বুদ্ধি দিয়ে মানে কনসেপচুয়ালি বার করতে হবে।
স্যার আপনার ফার্স্টে কোথায় হচ্ছে এই সারফেসটা, তো তো আমরা এখানে পোলটাকে নিয়ে নিলাম, অ্যাকচুয়ালি অপটিক্যাল সেন্টার থেকে নেওয়া উচিত, তো ঠিক আছে আমি পোলেই আমি y অ্যাক্সিসটা ড্র করলাম। I have drawn the y axis at this place. তো আপনার ফার্স্ট এই সাইডে যদি হয় তাহলে আপনার রেডিয়াস অফ কার্ভেচার কোয়াইট ন্যাচারাল এই সাইডে আসবে, মানে এটা আপনার অরিজিন, এটা পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। স্যার অ্যালং ওয়াই অ্যাক্সিসে কোনো যাওয়ার দরকার নেই, কারণ আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কাজ করছি না, অতএব এটা ইম্যাটেরিয়াল, অ্যালং ওয়াই অ্যাক্সিস আমাদের কোনো কাজে আসবে না। স্যার এই সাইডের থেকে যদি অবজেক্ট থাকে তাহলে এই সাইডে যদি অরিজিন হয় তাহলে আমার এই সাইডে রেডিয়াস অফ কার্ভেচার আসবে, মানে দ্যাট ইজ পজিটিভ, কারণ এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে আসছে, এটা আমার অরিজিন, অরিজিনের ডান দিকে আসছে ইমেজ, সেটা ভেতরে হবে কি বাইরে হবে সেটা পরের কথা, আগে আমার ডান দিকে ফোকাল লেংথ আসবে, কারণ আমার ডান দিকে রেডিয়াস অফ কার্ভেচার আসছে। ক্লিয়ার? হ্যাঁ, কি আবার কোশ্চেন করছে? সনি বলছে 6 সেন্টিমিটার, দেখা যাক, এখনো হয়নি, আমরা দেখব। স্যার ফার্স্ট আমি লিখব 1/f অফ l, মানেটা কি? স্যার 1/f অফ l মানে হচ্ছে লেংথের যে ফোকাল লেংথ সেটা আমি লিখলাম। স্যার এটা পজিটিভ নেব না নেগেটিভ নেব? স্যার পজিটিভ নেব। কেন পজিটিভ নেব? বিকজ স্যার আপনার এইটা যদি রেডিয়াস অফ এই সেন্টারটা হয় তাহলে আপনি সার্কেলটা করুন না, কিরকম আসছে দেখুন, এরকম আসবে। তো আপনার কোয়াইট ন্যাচারাল আপনার রেডিয়াস অফ কার্ভেচারটা তো এদিকে হবে, তাহলে ফোকাল লেংথটা পজিটিভ, রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ মানে ফোকাল লেংথ পজিটিভ। এবার চলে এসো এই ধারে। স্যার এই সাইডে যখন এলেন এই পার্টিকুলার পোরশনে এধারটা নেগেটিভ, আপনার অরিজিনটা এইটা হচ্ছে, মানে দিস ইজ দ্য অরিজিন নাও, তাহলে আপনার ডান দিকে পড়ছে ইমেজ, কারণ আপনার তো এবার এই সাইডটায় রিফ্লেকশন হবে, তাহলে এবার আপনি লিখলেন 1/f, এইখানটা স্যার আপনি কি লিখবেন আমি জানি না, আমি লিখলাম 1/fm, আমরা আস্তে আস্তে আসছি, পরে চেঞ্জ করে দেবো। এবার আপনার এখানে যদি ইমেজটা এটা ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে এইখান থেকে আপনি টানছেন, তাহলে কোন রেডিয়াস অফ কার্ভেচারটা নেবেন? স্যার এবারও আপনি এই ধারে রেডিয়াস অফ কার্ভ, মানে ইট ইজ বিহেভ লাইক এ কনকেভ লেন্স, কিন্তু কনকেভ লেন্স হলে কি হবে, আপনার রেডিয়াস অফ কার্ভেচারটা স্যার ডান দিকেই হবে, কারণ আপনার এই পার্টিকুলার পোরশনে আপনার এই পোরশনটাকে আপনি ধরেছেন সেন্টার। তো আপনার লেন্সের এই ধারটা যখন নিচ্ছেন আপনার সেন্টার এইটা তো বেসিক্যালি থাকবে, মানে সার্কেল করলে তাহলে সেন্টারটা নিশ্চয়ই এই সাইডে হবে, তাহলে এটা পজিটিভ সাইডে হচ্ছে, তাহলে এখানে হয়ে গেল 1/f এর, তার মানে স্যার সবকটাই পজিটিভ হবে। আচ্ছা সবকটা পজিটিভ হওয়ার পর যেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, স্যার সবকটা তো পজিটিভ নিলাম, ঠিক আছে, এবার একটা সাইড তো স্যার এখানে এই পার্টিকুলার পোরশনে স্যার একটা সাইড তো এই জিনিসটা কিন্তু স্যার এইটা গন্ডগোল করবে, কারণ এটা তো প্লেন মিরর, তো এটা তো ইনফিনিটি হয়ে যাবে স্যার, এই জিনিসটা আপনার ইনফিনিটি আসছে, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে এটা হয়ে যাবে 2/f, that is equal to 1/f. So this ultimately comes down to this, এই জিনিসটা আসছে, কারণ কি fm যেটা এটা প্লেন মিরর এর হচ্ছে ফোকাল লেংথ হয় ইনফিনিটি, so if fm is infinity তো 1/infinity this comes down to 0, তার মানে এই গোটা ভ্যালুটা হয়ে যাবে 0। সো এই গেল হোয়াট ইজ দ্য ডিসটেন্স, এবার লেন্সটাকে আমি প্যারালাল এটা দাঁড় করাতে, তাহলে 1/fm 0 পেয়ে গেছে। এবার নেক্সট প্রশ্নটা আসবে স্যার যে এই 1/f1 টাকে আপনি বারটা করবেন কি করে, এই fl এই যে এই fl টাকে তো বার করতে হবে, এই fl-টা কত, fl-টা না জানলে তো আপনি f-টা বার করতে পারবেন না। এবার যেটা ভুল কোথায় করে আমি বলছি, ভুলটাও বলছি ঠিকটাও বলছি। স্টুডেন্ট যেখানে মিস্টেকটা করে স্যার ও কিচ্ছু করবে না, চোখ কান বুঝে আচ্ছা আচ্ছা স্যার এটা তো আপনি দেখিয়ে দিয়েছেন, এটা তো জানা আছে, তাহলে কোনো ব্যাপার না স্যার আমরা এটা বসিয়ে দিলাম 2/fl, fl মানে হচ্ছে স্যার এখানে রেডিয়াস অফ কার্ভেচার কত বলেছে স্যার 12, তাহলে 12 যদি রেডিয়াস অফ কার্ভেচার আমরা জানি 2 × fl এটা, তাহলে fl এর ভ্যালু কত হবে স্যার, এখানে 12 আছে ডিভাইডেড বাই 2 করে দিন, 2 কেটে দিলেন 6 এলো, আপনি এখানে 6 বসিয়ে দিন, যেই তুমি 6 বসালে সঙ্গে সঙ্গে এই পুরো জিনিসটা তুমি পেয়ে গেলে -1, তুমি পেয়ে গেলে -1, এটাই সৌগানিক করেছে, ওই জন্যই ওর -6 এসছে, যখনই তুমি করলে সঙ্গে সঙ্গে তুমি পেয়ে গেলে -1, তার মানে বুঝতে হবে যে নিটে কিছু খেলা আছে, WBJEE তে এত ইজি দেবে না। কেন এখানে খেলাটা কোথায় স্যার? -1 কোথায় আসছে? -1 তুমি নম্বর পাচ্ছ না না
আমি বলছি যে এখানে তো ফোকাল, ওখানে তো ফোকাল লেংথ 3 আসছে, তুমি যেই ফোকাল লেংথ 3 লিখলে তোমার এটা মার্কস পেলে -1, দিস ইজ ইওর মার্কস। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো এটা কনকেভ মিরর আছে, কনকেভ মিররে তো ফোকাল লেন্থটা নেগেটিভ হয়, তো তাহলে এটা -1/f আসবে না? এই ফর্মুলাটাই এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। r is equal to 2f এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে না। কেন অ্যাপ্লাই হবে না স্যার? এটা কখন হতো? যদি এটা থিন লেন্স হতো। স্যার আপনার তো রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য লেন্সটা দেয়া আছে, তার মানে যখন রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য লেন্স থাকে তখন দেখো আমি আরেকটা ফর্মুলা ইউজ করে দিয়েছি, প্রত্যেকটার আলাদা আলাদা করে আমি করে দিয়েছি লাস্ট দিন। এই সিচুয়েশনে তোমাকে কেউ যদি বলে যে এটা কিভাবে কাজ করবে, এটা কনকেভ মিরর হিসেবে কাজ করবে, টোটাল সিস্টেমটা কনকেভ মিরর হিসেবে কাজ করবে, বাট এই যে 1/f এই যেটা আছে fl, এটার ভ্যালু কত হবে? মানে আমার শুধু এইটার ভ্যালু কত হবে? স্যার এইটার ভ্যালু 12 হবে না, এটা হবে μ-1/r। এটা আমি লাস্ট দিন লিখে দিয়েছি, প্রত্যেকটা ছবি এঁকে তার পাশে পাশে করেসপন্ডিং ফোকাল লেংথ কত হবে সেটা লিখিয়ে দিয়েছি। So এইখানে basically it comes down to 1.5 minus 1 by r, that is 12, that will be 1/fl. So fl এর ভ্যালুটা যেটা আসবে স্যার, এই fl এর ভ্যালুটা এখানে এসে যাবে 1/fl is equal to, তার মানে fl হচ্ছে 24 সেন্টিমিটার আসছে। এবার ওই ভ্যালুটা আপনি এখানে বসালে f যেটা আসবে সেই f is equal to হবে 2/24, so এটা কেটে দিলে 12, so f exactly coming down to 12 সেন্টিমিটার। So this is the problem. তাহলে আমি কি মনে রাখতে হচ্ছে স্যার? এইটা হচ্ছে অঙ্কটার ক্রাক্স, এই জায়গাটা হচ্ছে অঙ্কটার সবথেকে ইম্পর্টেন্ট এরিয়া। অর্থাৎ অ্যাপারেন্টলি দেখলে মনে হচ্ছে হ্যাঁ স্যার এখানে তো আমি টোটাল ফোকাল লেংথটা বার করে দিলাম, আর এটা মিরর আছে, মিররের ফোকাল লেংথ তো ইনফিনিটি, তাহলে 1/infinity 0, আমি 0 বসিয়ে দিলাম, 2/fl। আচ্ছা fl এর ভ্যালু তো স্যার এখানে 12 আছে, মানে 12 হচ্ছে রেডিয়াস, তাহলে এখানে 6 বসিয়ে দেবো মাইনাস, তাহলে f পেয়ে যাব। না, ওভাবে হবে না, কারণ এই fl-টা থিন লেন্সের fl নয়, কারণ যদি হতো তাহলে তোমার রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা দিত না। Once they have given the refractive index, that means it is categorically trying to say যে এই fl-টা বেসিক্যালি যে ফর্মুলা ইউজ করে বেরোবে সেটা হচ্ছে এই ফর্মুলা। So this formula you have to use whenever you are going to find out these things. So you have to use these things, μ-1/r, and then only you are going to get the final things. সো এই হচ্ছে তোমার পুরো ব্যাপারটা বার করা, যে এই fl-টা স্যার এখান থেকে বেরোবে, এই ফর্মুলা ইউজ করেন। আফটার দ্যাট ইউ উইল গেট দ্য fl, পুট দ্য ভ্যালু অফ fl ওভার হিয়ার, এখানে বসাও, তবে তুমি এই f-টা পাবে যেটা কিনা তোমার একটা কনকেভ মিররের ফোকাল লেংথ। সো প্যারালাল রেজ উইল কনভার্জ এট 12 সেন্টিমিটার, তার মানে বোঝা যাচ্ছে স্যার এখান থেকে যদি, এবার ছবিটা দেখা যাচ্ছে স্যার, যদি এখান থেকে প্যারালাল রেজ এরকম ভাবে আসে and if it reflected, তাহলে after reflections বা হয়ে এটা যে মার্চটা করছে over the principal axis, তার মানে এই যে পয়েন্টটা, so this particular point will be roughly 12 centimeter from the pole, তার মানে এখান থেকে এতটা ডিসটেন্স দূরে, এই 12 সেন্টিমিটার দূরে ডিসটেন্স, এইখানে তোমার আলটিমেটলি ফাইনাল যে ইমেজটা ফর্ম করবে সেটা কোথায় করবে। দ্যাটস আই মেনশন লাস্ট দিন করার সময় আমি প্রতিটা ফিগার আলাদা আলাদা করে, প্রতিটা ফিগার কিভাবে বিহেভ করবে এবং প্রতিটা ফিগারের জন্য কি ফোকাল লেংথ হবে সেটার করোলারি করে দেখিয়ে দিয়েছি। ওটা তোমাদের মনে রাখতে হবে, ওটা ছাড়া এটা নামাতে পারবে না। এইগুলি হচ্ছে নিটের অঙ্ক। এই ফোকাল লেন্থটাই অবজেক্ট ডিসটেন্সটা হবে কোনটা? হ্যাঁ, দিস ইজ বেসিক্যালি দ্য আলটিমেট ইমেজ, মানে ফাইনালি তোমার যেটা ইমেজটা পাচ্ছ সেটাই তোমায় বার করতে বলেছে, যে যেখানে তোমায় কনভার্জ করছে, at what distance from the lens will the parallel ray of light incident on the convex face converge, কোথায় কনভার্জ করবে। সো ওইটাই তোমার কনভার্জ করছে, মানে ফাইনাল আলটিমেট যে ইমেজটা ফর্ম করছে সেই ইমেজটা কোথায় ফর্ম করছে। লাস্ট ক্লাসের ভিডিওটা খুব মন দিয়ে দাও, তাহলে পেয়ে যাবে। এই প্রত্যেকটা কন্ডিশনে সেই সিস্টেমটা, তুমি যদি বলো স্যার এটা একটা লেন্স, আমি বলবো না এটা লেন্স না। তুমি যদি বলো একটা মিরর, আমি বলবো মিরর কি করে বুঝলে, কারণ এটা তো অ্যাকচুয়ালি একটা সিস্টেম, যার একটা সাইড সিলভারিং করে দেওয়া আছে আর একটা সাইড কনভেক্স, মানে প্ল্যানো কনভেক্স লেন্সকে তুমি একটা সাইড সিলভারিং করেছো, তাহলে এই পুরো জিনিসটা বিহেভ করছে অ্যাজ এ কনকেভ মিরর।
তো লাস্ট দিনে দেখবে আমি 8টা এরকম চার্ট করে, ওর বাইরে দেয় না, ওই 8টাই দেবে কোনটা কি বিহেভ করছে, এবং সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ, ফোকাল লেন্থটা কি হবে সেটা বার কর, মানে ফর্মুলাটা কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা বাই হুইচ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ফোকাল, সেইটা তোমাকে বার করতে জানতে হবে যে ওই জিনিসটা কি করে ফোকাল লেন্থ বার করে। সো এই হচ্ছে নরমালি এইভাবে আমরা করে থাকি। তো দিস আর দ্য ওয়েজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস, এই ধরনের প্রবলেমস। মানে থিওরি হলে যাবে না, থিওরির সাথে সাথে অ্যাপ্লিকেশনসটাও জানতে হবে। এবার আসবে জাস্ট ছোট্ট করে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিসপারশনের ব্যাপারটা। সো ওয়ান্স উই টক অ্যাবাউট দ্য ডিসপারশন, নরমালি ডিসপারশন বলতে আমরা প্রিজমকে বুঝি, ডিসপারশন। সো ডিসপারশন অফ প্রিজম, এবার যখন ডিসপারশন হয় প্রিজমে, তো নরমালি কি হয়, একটা রে অফ লাইটটা টিকরে 6টা লাইটে ভেঙে যায়। তার মানে বেসিক্যালি উই ক্যান সে জাস্ট লাইক দিস, একটা প্রিজম আছে। সো আমি যদি এরকম ভাবে একটা প্রিজমকে কনসিডার করি, কথার কথা বলছি, সো ইফ উই জাস্ট কনসিডার এ হোয়াইট রে অফ লাইট হ্যাজ কাম ওভার হিয়ার, তো এটা আমার পয়েন্ট। স্যার এখান থেকে এই হোয়াইট রেড অফ লাইটের একটা লাইট এধারে বেরিয়ে গেল, সাপোজ এটা এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, আর ধরা যাক আর একটা লাইট, আমি ব্লুটা ভায়োলেটটা এদিকে যাচ্ছে, সো উই ক্যান সে দিস ইজ মুভিং লাইক দিস। তো মাঝে একটা ইয়েলো লাইটও যেতে পারে, স্যার এখান দিয়ে একটা লাইট গেল, সো দিস লাইট মুভ লাইক দিস। সো দেয়ার আর মেনি আদার লাইট আর দেয়ার, এরকম ভাবে অন্য লাইট গুলো যাচ্ছে। সো আরো যা যা লাইট আছে সমস্ত লাইট গুলো এরকম ভাবে যাচ্ছে। এখানে আমার এই কটাই দেখাতে পারলাম, কালার কম্বিনেশন আর নেই। সো এইটা আমার ভায়োলেট, এটা আমার রেড, মাঝখানেরটা একটা ইয়েলো আছে, মাঝখানে ডট 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 করে জিও স্কেলে তুমি দেখতে পাবে যে কি কি লাইট আছে। ভায়োলেট আছে, ইন্ডিগো আছে, ব্লু আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, এরকম ভাবে গেছে। 7খানা লাইট আছে, টোটাল 7 লাইটস। তো 7টা লাইটে এটা স্প্লিট করছে একটা প্রিজমে। এখন এই যে ভায়োলেট, ইন্ডিগো, তুমি ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই যে লাইট গুলো পাচ্ছ, তো এই পার্টিকুলার ফেনোমেনন ডিসপারশন যেটা বলা হয়, যে ডিসপারশন কথাটা আর ডেভিয়েশন কথাটা তো আলাদা। স্যার ডিসপারশন মানে, যখন কেউ বলছো ডিসপারশন, এটার মানেটা কি? স্যার খুব মানে ছোট করে মনে রাখার মতো ওয়ার্ড, সেটা হচ্ছে সেপারেশন। This is called separation of light into its constituent element. মানে ওর যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস আছে তাতে লাইটটাকে ভেঙে দিল, দ্যাট ইজ কল্ড ডিসপারশন। তাহলে স্পেকট্রাম কি? হোয়াট ডু ইউ মিন বাই স্পেকট্রাম? স্যার যখন স্পেকট্রাম বলছে, তার মানে হোয়াইট লাইট আন্ডারগো ডিসপারশন, the band of colors obtained, এই যে ব্যান্ড অফ কালারসটা তুমি পাচ্ছ, তার মানে এই ব্যান্ড অফ কালারসটাকে বলে স্পেকট্রাম, ব্যান্ড অফ কালারস which you are getting. So band of colors which you are getting, that is called basically the spectrum. মানে white light is basically split into 7 colors, and the band of colors which you are getting over here, that particular band of colors is basically says spectrum. Simple as that. And after that, another term which you should know, that is angular dispersion. That is called angular dispersion. এটা একটা শিখবে। এই অ্যাঙ্গুলার ডিসপারশনটা হচ্ছে, স্যার আগে যখন ধরো আমরা একটা লাইট প্রিজমের মধ্যে বা কোন জায়গা দিয়ে, আমি ল্যাটারাল শিফটে দেখাচ্ছি, সাপোজ এরকম ভাবে যখন আমাদের ল্যাটারাল শিফট হতো, একটা লাইট এরকম এসছে, তোমরা যখন ঢোকোনি তখন আমাদের এটা করা হয়ে গেছিল ল্যাটারাল শিফটটা। স্যার এখান দিয়ে লাইটটা এরকম বেরিয়ে যায়। সো যদি এই লাইটটাকে আপনি ব্যাক করেন, ইফ ইউ জাস্ট ব্যাক দিস লাইন,
তাহলে আপনি দেখবেন আপনার এই যে পোরশনটা ছিল, এই পোরশনটা এবি, এই পোরশনটা বিসি, আর এই পোরশনটা সিডি। তো আপনার লাইটটা এসছে কোন ফর্মে? এবি থেকে বিসি তে গেছে, দেন সিডি। So if you trace it back, মানে আপনি যদি ডি টা দেখেন, then you are going to get a lateral dispersion, মানে এখান থেকে আপনি একটা পেয়ে যাবেন এই পোরশনটা। So this is your lateral shift. এইটাকে আমরা বলি ল্যাটারাল শিফট। এই জিনিসটাকে আমরা বলে থাকতাম ল্যাটারাল শিফট। এগুলো আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছিলাম লাইট একদম শুরুর দিকের ক্লাসগুলো। ল্যাটারাল শিফট বলতে। এখন প্রবলেমটা হচ্ছে স্যার, এইটা যদি ল্যাটারাল শিফট হয় তাহলে অ্যাঙ্গুলার ডিসপারশন, মানে নরমালি কি হয়, যদি আমি লাইটের কালার ধরে ধরে করি, মানে আমি যখন নরমাল একটা প্রিজমে এরকম ভাবে দেখলাম যে একটা লাইট গেল, এটা সোজা গেল, এটা এদিকে বেঁকলো, এবার এটাকে পিছন দিকে করলাম, আর এই লাইটটাকে সামনের দিকে বাড়ালাম, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পেতাম, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম সিগমা দিয়ে, এটাকে বলতাম অ্যাঙ্গেল অফ ডিসপারশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, সরি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আর অ্যাঙ্গুলার ডিসপারশন এর মধ্যে একটাই তফাৎ স্যার, এটা হচ্ছে লাইট টু লাইট ওরা কনসিডার করতে বলছে। যখন আমি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাকে নিচ্ছি তখন কিন্তু আমি স্যার একটা লাইট ধরেই এগোচ্ছি, মানে হোয়াইট লাইট গেছে, হোয়াইট লাইট বেরিয়ে গেছে, সেটাকে রিট্রেস ব্যাক করলাম, এটাকে সামনের দিকে এগোলাম, দুটোর মধ্যে যেটা সেটাই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এমন বলছি না যে লাইটটা স্প্লিট করে গেছে, 7টা কি 8টা কালারে স্প্লিট করেছে, উই আর নেভার সেইং সো, কখনো সেটা বলছি না। আমরা বলছি একটাই লাইট গেছে, সেটা রিফ্র্যাক্ট করেছে, রিফ্র্যাক্ট করে বেরিয়ে গেছে, সেটাকে পিছন দিকে শিফট করো, এই ইনসিডেন্ট রেটাকে বাড়িয়ে দাও, যে অ্যাঙ্গেলটা পাবে সেটাই তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, আমরা এটাই বলছি। কিন্তু স্যার যখন আমার লাইটটা ইটসেলফ শিফট করে গেছে বা ডিসপার্স করে গেছে তার কনস্টিটিউয়েন্ট কালারে, তার মানে যদি দেখা যায় যে লাইটটা তার কনস্টিটিউয়েন্ট কালার গুলোতে ভেঙে গেছে, মানে এরকম একটা ঘটনা, এই যে এই কেসটা স্যার, তখন কিন্তু এটা হবে না। কারণ কি, তখন আপনি দেখেন যে এই লাইটটাকে যদি আপনি সোজা বাড়িয়ে দেন, স্ট্রেট আপনি বাড়িয়ে দিলেন, তাহলে প্রত্যেকটা কালারের জন্য, ধরুন লাল রঙের লাইটটাকে আপনি পিছন দিকে বাড়িয়ে দিচ্ছেন, এটা এরকম গেল। আপনি এখানে যে ভায়োলেট রেটা আছে সেটাকে আপনি পিছনে বাড়িয়ে দিলেন, সেটা এরকম গেল। তো এবার খেয়াল করলে দেখা যাবে স্যার যে এখানে একটা অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটা। সো দিস ইজ ওয়ান অ্যাঙ্গেল হুইচ ইউল গেট, আর এখান থেকে এখানে আর একটা অ্যাঙ্গেল করেছে। স্যার দুটো অ্যাঙ্গেল সেম নয়, দুটো অ্যাঙ্গেল আলাদা। একটা হচ্ছে শুধু রেড লাইট কতটা ডেভিয়েট করেছে, আর একটা হচ্ছে ভায়োলেট লাইট শুধু কতটা ডেভিয়েট করেছে। সো দিস, এই অ্যাঙ্গেলটাকে আমরা ডেভিয়েশন বলছি, কিন্তু এই অ্যাঙ্গেলটা ডেভিয়েশন অফ দ্য রেড লাইট, এই অ্যাঙ্গেলটা, আর এই ধারের অ্যাঙ্গেলটা হচ্ছে ডেভিয়েশন অফ দ্য ভায়োলেট লাইট। দুটো ডেভিয়েশন এক হয়নি স্যার, এক একটা কালারের লাইটের এক এক রকমের ডেভিয়েশন হয়েছে। রেড লাইটের কম হয়েছে, ভায়োলেটের বেশি হয়েছে, ইয়েলোর আর একটু কম, মানে এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার অফ লাইটের ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা আলাদা আলাদা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন ডিসপারশনটা বার করতে যাইছি তখন আমাকে এই অ্যাঙ্গুলার ডিসপারশন, যেটা থিটা বলি, রেড এন্ড ভায়োলেটের মাঝখানে যে গ্যাপিংটা, মানে ডেল্টা ভি বাই ডেল্টা আর, যেটা সেইটা আমার আসবে অ্যাঙ্গুলার ডিসপারশন। এবার যদি অ্যাঙ্গেল অফ দিস প্রিজমটা খুব স্মল হয় তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি, মানে মিউ ভি মাইনাস 1 মাইনাস এ ইন্টু মিউ অফ আর মাইনাস 1। This is the way we used to express. এটাও স্যার অ্যাঙ্গুলার ডেভিয়েশন, ডিসপারশন, এটাও অ্যাঙ্গুলার ডিসপারশন। কোনটাকে আমরা বলবো? এটা হচ্ছে ফর স্মল অ্যাঙ্গেল প্রিজম, স্মল অ্যাঙ্গেল প্রিজম। তো এই ফর্মুলাটা আমাদের জেনে রাখতে হবে যে অ্যাঙ্গুলার ডিসপারশন আর নরমালি একটা ডেভিয়েশনের মধ্যে বেসিক তফাৎটা কি স্যার? তফাৎটা একটাই, দুটোর ডেভিয়েশন, মানে ডেভিয়েশন, এটা ভায়োলেটের ডেভিয়েশন রেট, দুটোর যে ডিফারেন্স অ্যাঙ্গেল, সেটা অ্যাঙ্গুলার ডিসপারশনের কাজটা করে।
সো এটাকে মাইনাস করে দিলে আলটিমেটলি ফাইনালি অ্যাঙ্গুলার ডিসপারশন আপনি পাবেন, দ্যাট ইজ মিউ অফ ভি মাইনাস মিউ অফ আর। এইটা দিয়ে আপনার প্রবলেম গুলো সলভ হয়। এবার যদি আমরা এই যে বললাম যদি স্মল অ্যাঙ্গেল প্রিজম হয় সেক্ষেত্রে আমরা এইটাকে এইভাবে ডিনোট করে থাকি। যদি ইফ ইট ইজ এ স্মল অ্যাঙ্গেল প্রিজম দেন উই নরমালি ইউজ টু ডিনোট ইট বাই দিস। এই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন বা ডেভিয়েশনের ফান্ডা। আরেকটা জিনিস যেটা আজকে লাস্ট দেখিয়ে দেবো সেটা হচ্ছে স্যার ডিসপারসিভ পাওয়ার। এটা অনেক সময় দেয় ডিসপারসিভ পাওয়ার। এই ছোট ছোট ফর্মুলা গুলোর উপর কি হয় WBJEE এর অঙ্ক দেয়, কারণ এগুলো নরমালি বেশি কেউ পড়ে না, কিন্তু এটা যদি পড়ে যাও এখানে টুকটাক দুই একটা অঙ্ক 1 নম্বরে পেয়ে যাবে। WBJEE নিটেও দিয়ে দেয় টুকটাক লাইট থেকে। স্যার ডিসপারসিভ পাওয়ার মানে ওমেগা, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার, দিস ইজ কল্ড অ্যাঙ্গুলার ডিসপারশন between red and violet, দুটো কালারের লাইট, divided by their mean deviation, এটাকে ইউজ করার ফর্মুলাটা হচ্ছে থিটা ডিভাইডেড বাই সিগমা। স্যার এই সিগমাটা কি করে বার করব? থিটাটা তো আমরা জানি, থিটাকে আমরা লিখতে পারি ডেল ভি মাইনাস ডেল আর। কিন্তু এই মিন ডেভিয়েশন, এই মিনটাকে কি করে বার করব? স্যার মিনটাকে বার করার ফান্ডাটা হচ্ছে ডেল ভি প্লাস ডেল আর বাই 2। সো ইউ উইল ইউজ দিস। তার মানে ফাইনাল ফর্মে যখন ফিগারটা লিখছো তখন এটা হয়ে যাচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই ডেল ভি প্লাস ডেল আর বাই 2। এই জিনিসটা তোমার ফাইনাল ফর্মের ফিগারটায় দাঁড়াচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু ইওর ওমেগা। এইটাই হচ্ছে তোমার ওমেগা। সো আলটিমেটলি দিস উই আর কনসিডারিং অ্যাজ দ্য ওমেগা। এবার এই যে জিনিসটা আছে স্যার এটার আবার আরেকটা শর্ট ফর্ম আছে, যেহেতু এটা মিন নিচ্ছেন তার মানে ডেল ভি প্লাস ডেল আর, এইটা যেটা বেরোবে ডিভাইডেড বাই 2, এটা এসে যাবে ডেল অফ ইয়েলো। ওয়াই স্ট্যান্ডস ফর ইয়েলো, মানে ভায়োলেট আর রেড কে অ্যাড করে ইফ ইউ ডিভাইড বাই 2 আপনি বেসিক্যালি যেটা পাবেন সেটা হচ্ছে ডেল অফ ইয়েলো, ইয়েলোটা পাবেন। সো এটাকে আপনি লিখতে পারেন ডেল ভি বাই মাইনাস ডেল আর ডিভাইডেড বাই ডেল অফ ইয়েলো। So that much you will get from here. তাহলে কি কি শিখলাম? ডিসপারসিভ পাওয়ারটা কি করে বার করতে হয়, অ্যাঙ্গুলার ডেভিয়েশনটা কি করে, অ্যাঙ্গুলার ডিসপারশন কি করে বার করতে হয়, এন্ড ডিসপারসিভ পাওয়ার কি করে বার করতে হয়। এই দুটো আমাদের খুব কাজে লাগবে। সো ওয়ান্স উই টকিং অ্যাবাউট দিস থিংস, আমরা এটা ইয়েলো দিয়ে হাইলাইট করি। এবার এটাকে আরেকটা ভাবে হাইলাইট করা যায়, সেটা হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। যখন স্মল অ্যাঙ্গেল প্রিজম হয় তখন এইটা দিয়েও হাইলাইট করা হয়। তার মানে আপনার এই ওমেগাটাকে দুভাবে বলা যায়, একটা এইভাবে আর একটা এইভাবে। সো দিস ওয়ে ইউ ক্যান রিপ্রেজেন্ট ইওর ওমেগা, that is your dispersive power, and this way also you can explain. এবার এই যে মিউটা আছে, এই যে মিউটা লিখলেন, এই মিউটা কোন মিউ? স্যার এই মিউটাও তেমনি ওই একই ভাবে মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই 2, ওটারও মিন, মানে এটাও হচ্ছে মিনটা। মানে এখানে যেমন আপনি দুটো ডেভিয়েশনস যেটা নিয়েছিলেন রেড এন্ড ভায়োলেটের মিনটা করে ইয়েলো পেয়েছিলেন, এখানেও মিনটা আপনার রেড আর ভায়োলেটের মিনটা এইভাবে আপনি পাবেন। সো দিস আর দ্য ওয়েজ। এই যদি তুমি এইটুকু জানো ব্যাস, এটা অ্যাকচুয়ালি ইয়েলো, দিস ইজ বেসিক্যালি স্ট্যান্ডস ফর ইয়েলো। তুমি এখান থেকে বোর্ডে WBJEE তে 1-1 নম্বর করে তুলে নিতে পারবে। এখান থেকে অনেক অঙ্ক দেয়, টুকটাক টুকটাক অঙ্ক দিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা করতে পারে। So these are the things which you should know over here. ঠিক আছে, চলো তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে থাকলো।
আর একটা ক্লাস আমাদের মোরামলেস লাগবে হয়তো রে অপটিক্স শেষ করতে, থিওরি, তারপরে আমি খেলে প্রবলেমস করি, তারপর ওয়েব অপটিক্স। চলো বাই।